সব জায়গায় যদি গুতাগুতি থাকে, এ সমাজের জাতির যদি প্রত্যেকটা দলের ভেতরে যদি গুতাগুতি মারামারি হয়, তবে জামাতে ইসলাম আর তবলিগের ভেতরে কোনো গুতাগুতি মারামারি কথা কয় না। কিন্তু এ বৎসর দেখা গেল কয়েক বৎসর ধরে গুতাগুতি চলছে আর চলছে, কিন্তু এ বৎসর এমন গুতাগুতি শুরু হয়ে গেল ঢাকা টঙ্গী ইজতেমার জায়গায় এমন মারামারি, এমন হামলা, এমন আক্রমণ, সাথে সাথে পর্যায়ক্রমে 4 জন ভাই সেখানে শহীদ হয়েছেন। আপনার বগুড়ার একজন, কয়জন? সব মিলে কয়জন? 4 জন। ইজতেমায় তবলিগ জামাতের ইজতেমায় 4 জন ভাই নিহত হয়ে গেল। মারামারি, গুড়াগুড়ি, একটা সাত গ্রুপ, একটা জুবাইর গ্রুপ, একটা সাত গ্রুপ, একটা জুবাইর গ্রুপ, কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছে না। এরা বলতেছে আমরাই সঠিক, আমরাই হলো ইলিয়াসে তবলিগের, আমরাই মূল। ওরা বলতেছে আমরাই মূল, এরাও আসল, ওরাও আসল। তাহলে ভেজাল কোনটা? কথা কয় না রে, ভেজাল কোনটা? দুইজনে বলতেছে এটাই আসল, এটাই মূল। এইটা নিয়ে কেউ কাউকে ছাড় দিতে চায় না, যার কারণে এমন পরিস্থিতি হলো 4 জন ভাইয়ের প্রাণ চলে গেল। মানুষের দৃষ্টিভঙ্গি ছিল তবলিগের প্রতি একটা আলাদা, যে তাদের রাষ্ট্রে যাওয়ার চিন্তা নেই, নিজের খায়ে নিজের পরে বিবি বাচ্চা সন্তান সন্ততি সব ছেড়ে ওই কুমিল্লা ময়মনসিংহ থেকে এসে বগুড়া এলাকায় এসে বলে বসি ভাই, একটু বসি ভাই, দিনের মেহনতে বসি ভাই, চলি ভাই, একটু যাই ভাই, মসজিদে বসি ভাই, ইমান একিনের বয়ান শুনি, বহুত ফায়দা হবে। মানুষের একটা আলাদা দৃষ্টিভঙ্গি ছিল যে না এরা ভালো কাজ করতেছে, কিন্তু সে তার ভেতরেও মারামারি আছে না নাই? বিএনপির ভেতরে 2 গ্রুপে বা 3-4 গ্রুপে মারামারি আছে না নাই? এক একটা ইউনিয়নের ভেতরে 3-4টে করে গ্রুপ, যতগুলো নেতা ততগুলো গ্রুপ, মারামারি আছে না নাই? যারা পালায়ে গেল এই দলের ভেতরে মারামারি আছে না নাই? কিন্তু শুরু থেকে এ পর্যন্ত সারা পৃথিবীতে আপনি তাকায় দেখে, গোটা বাংলাদেশ, পাকিস্তান, সব জায়গায় গিয়ে দেখেন, বাংলাদেশ জামাত ইসলামের ভেতরে কোনো মারামারি, কথা কয় না রে, কোনো মারামারি আছে? কোন নেতা হলে মারামারি আছে? 64টা জেলা সহ মহানগরী সহ 78টা জেলা আমির, মহানগরী আমিরের নাম ঘোষণা হলো। রোকনদের গোপন ভোটে সেখানে আমিরে জামাত নাম ঘোষণা করলেন। সাথে সাথে সারা দেশের মানুষ বললেন আলহামদুলিল্লাহ, কোনো মারামারি নেই, কোনো পিটাপিটি নেই, চেয়ার ভাঙ্গা নেই, দল নিয়ে, পদ নিয়ে, ক্ষমতা নিয়ে, নেতা হওয়া নিয়ে কোনো মারামারি নেই, কোনো গ্রুপিং নেই। সবাই বলতেছে আলহামদুলিল্লাহ। সেটা যদি হাফসি গোলামও হয়, তার মাথা যদি আঙ্গুরের মতো ছোট হয়, কালো কুৎসিত যদি হয়, আমিরে জামাত ঘোষণা করেছেন, দায়িত্বশীল ঘোষণা করেছেন, সাথে সাথে মেনে নিচ্ছে আলহামদুলিল্লাহ। আর আপনার এই দল বাদে অন্য দলের কমিটি, খালি ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি করতে যান, দেখেন কি পরিস্থিতি শুরু হয়। 3-4টে করে গ্রুপ, যদি খালি আর এক দল এক দলের সভাপতি হলো, আর এক দল থেকে হলো না, দেখবেন সিয়ার যে কয়টা ছিল সব ভেঙে চুরমার করে দেবে। জিকির হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ ছাড়া কারো নামে জিকির করা যাবে না। আজকে সমাজে দেখবেন জিকির হয়, কিন্তু জিকিরের মধ্যে কি কয় এটা বোঝা যায় না, কথা কয় না রে, খালি 3 জন কয় ঠিক। জিকির হয় কিন্তু বোঝা যায় না কি কয়, কি বলতে কি বলে আল্লাহ ভালো জানে। এই যে কিছুদিন পরে ফরিদপুরে 8 রশি বাবার ওরস হবে, এই উত্তরাঞ্চলে থেকে মানুষ পাগলের মতো করে যায়, গাড়ি হিসাব করে, হাজার হাজার গাড়ি। প্রত্যেকটা মানুষ সওয়াবের আশায় যায়, সবাই কিন্তু ভালো কাজের জন্য যাচ্ছে। ওরা চাল ডাল গরু ছাগল বেঁধে নিয়ে যাচ্ছে। আর রাতের বেলা আপনি ঘুমায় গেছেন গোহাইল গ্রাম, শালিকা গ্রাম, দেখবেন সারা রাত ধরে বাসগুলো যায় না? আর ওই মাইক, ওরা খালি ওই মাইকগুলো খালি বাজাচ্ছে, ওই 8 রশির ওইগুলো বাজাচ্ছে। কে যাবে রে, শোনেন রে, কে যাবে রে পরেতে পরা 8 রশি বাবার দরবারায়, কথা কয় না রে। তার মানে কি জিকির করলো কেউ বোঝে না। আল্লাহ কয়, আমার একটা ধারণা, আমি আলোচনায় বলি, আল্লাহ ফেরেশতা বলে কে রে, আরে কয় কি রে? ফেরেশতা তখন কয় যে আল্লাহ আপনি বুঝেন না, আমরা কেমনে বুঝি? কথা কয় না, আপনি বুঝেন না, আমরা কেমনে বুঝি? কিভাবে সম্ভব? বুঝলে আপনি ভালো বুঝেন, কিন্তু জিকিরের মধ্যে কোনো আল্লাহ নেই, খালি কোথাকুতি আছে না নাই? এই জন্য জিকির হবে কার নামে? আল্লাহর নামে জিকির হবে।
আমরা আল্লাহরে ডাকবো। আল্লাহ ছাড়া কারো নামে জিকির করা যাবে যাবে না। আল্লাহর নামে জিকির। আপনার বুকে ব্যথা, আপনার হাড়ের ব্যথা, বুকে অশান্তি, মনটা খারাপ, ভালো লাগে না, ফজরের সালাতের পরে জায়নামাজে বসে কিছু সময় আপনি আল্লাহরে ডাকেন। ইশার সালাতের পরে কিছু সময় আল্লাহর নামে জিকির করেন, দেখবেন কিছুক্ষণ পরে বুকে হাত দিয়ে দেখবেন ব্যথা যা ছিল তার চাইতে কমে গেছে। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এজন্য জিকির হবে কার নামে? আল্লাহ ছাড়া কারো নামে জিকির করা যাবে না। আল্লাহ ছাড়া যদি কারো নামে জিকির হয়, বুঝতে হবে এটা জিকির নয়, এইটা হলো ভণ্ডামি। আজকে আমার বাংলাদেশে দেখা যায় জিকিরের নামে পাউই বয়ে বয়ে, সামিয়ানার খুঁটি বয়ে বয়ে ওঠে, এমন জিকির বাংলাদেশে আছে না নাই? হাইরে জিকির, জিকিরের ছোটে, জিকিরের ছোটে পাউই বয়ে উঠেছে, জিকির করতে করতে গাছ বয়ে ওঠে। জিকির করতে করতে দেখবেন মাথার নিজের মাথায় নিজে কামড়ায়, নিজের গায়ে নিজে কামড়ায়। জিকির করতে করতে নিজে নিজের গায়ে খামসায়, নিজের মাথায় খামসায়। এমন মাতালা জিকির আছে না নাই? এই জন্য জিকির হবে কার নামে? একটু আল্লাহরে ডাকেন, আল্লাহ 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 আল্লাহ, একসাথে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যদি জিকির করেন, কেউ আপনাকে বাধা দেবে? জিকির করলেন কার নামে? বোঝা যায় কি যায় না? কিন্তু জিকির করলেন যদি বোঝা না যায়, তাহলে এটা কি? এটা কি? এটা জিকিরের নামে ভণ্ডামি ছাড়া কিছু না। আর এই কাজ যারা করে, আমরা বললে ওরা কিন্তু আমাদের উপরে গরম না ঠান্ডা? কথা কয় না? ওরা তখন আমাকে বলে এরা শরীয়তের হুজুর, এরা বলবে। আর আমরা মারুফতে হুজুর, আর এই মারুফতে হুজুরের কারণে নারী পুরুষ এক জায়গায় হয়ে জিকির করে। কথা কয় না? এমন ভাবে জিকির করে, জিকির করতে করতে পরনের লুঙ্গি পর্যন্ত খুলে যায়। ওর দিশে নাই, হুঁশ নাই, সব বেতাল হয়ে গেছে। লাপাইতে লাপাইতে দৌড়ায় যায়, বেহুশ হয়ে গেছে। আর একজন যে তাড়াতাড়ি করে ধরে নিয়ে যাচ্ছে, বলতেছে এখন ধরা যাবে না, সরাসরি বাবার রুহানি ফয়েজ হচ্ছে, সরাসরি বাবা রুহানি ফয়েজ আছে, এই জন্য এক ধরা যাবার নয়, ওই এমনি ঠান্ডা হয়ে যাবে। ওই জন্য স্যারেদের রাখে, কিছুক্ষণ পর করতে করতে আবার ঠিক হয়ে যায়। কথা কয় না রে? এই কথা না বললে কিন্তু আওয়াজ হবে না। কথা বলে রাগ করতেছেন? আর এমন ভাবে কথা বলা লাগবে যাতে মানুষ বুঝে যে ওই জায়গায় যাওয়া দরকার। বাস, আমি আপনার এখন আলোচনার দিকে চলে যাব, সরাসরি মূল আলোচনার দিকে আমরা চলে যাব। তার আগে আমরা বলতে চাই, আমরা মুসলমান। আমরা কি মুসলমান? এটা কার নিয়ামত? এই দুনিয়াতে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করে তারপরে মুসলমান হয়। আর এখানে যারা আছেন, ইসলাম গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগছে, হইতে হয়েছে। তার মানে আপনি জন্মের পরেই রেডিমেড মুসলমান। এই কারণে তো ধর্মের প্রতি আপনার মায়া মমতা কম। যে মানুষ টাকা দিয়ে, পয়সা দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, ওই ভিত দিয়ে, ইট বালু সিমেন্ট রড সব যোগান দিয়ে একটা ফ্ল্যাট বানায়, ওর ওই ফ্ল্যাটের প্রতি মায়া দরদ আছে না নেই? আর যে লোকটা তৈরি দেশে পায়, ওর বেটা, ওর লাতি, ওর ফ্ল্যাট বিক্রি করতে আর কোন টেনশনই হবে না। কারণ ও তো সিমেন্ট কত টাকা কেজি রড, ওর ওইগুলো তো জানাই নেই, ওর কাছে কিছুই মনে হচ্ছে না। ও বলতেছে এটা সেকেন্ড হ্যান্ড মাল, যাই যা কয় দিয়ে দেবে। কথা কয় না রে? তা আপনার আমার কাছে এরকম অবস্থা, রেডিমেড মুসলমান। জন্মের পরে আমার দাদা, আমরা জন্মের পরেই মুসলমান। আমার বুড়া বাবা, তারপরে দাদা, তারপরে বাবা, তারপরে আমি।
আমার বুড়া বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, আমার আব্বা মুসলমান, সেই সূত্রে আমি মুসলমান। কিন্তু ইসলামের জন্য, ইসলাম ধর্মের জন্য আমার আপনার এক চুল পরিমাণ ত্যাগ নেই। বরঞ্চ যখনই বেকায়দা তখনই খালি সাইট। এই যে গত 15 বছর গেল, 15-16 বছর এদেশে একেবারে আমার আপনার সবার মাথার উপরে গোটা দেশ এমন ভাবে চেপেছিল স্বৈরাচার জালেম ফেসিবাদ সরকার। সেই সময় আমার আপনার পরিস্থিতি দেখলে মনে হয় খালি ওই নিবু নিবু ভাব। আগের যুগে চেরাক ছিল, চেরাক চেরাক কথা কয় না রে, চেরাক দেখেন নি? ওই চেরাকের বাতি, চেরাকের আলো যখন জ্বলে আর যখন উত্তরে বাতাস আসে, এমন ভাবে ওই বাতাসে আসে চেরাকের পরিস্থিতি এমন হয় মনে হয় নিভে গেছে, যেই বাতাস চলে গেছে ও আবার জ্বলে। কথা কয় না রে? এই 15-16 বছর আমার আপনার ইমান ছিল চেরাক। জানের ভয়ে বই পুস্তক কিতাব সব লুকে রাখছে। কেউ মাথার টুপি দেওয়ার দেয় না, মাথার নিয়মিত টুপি দেয়, সে টুপি আর দেয় না। কারণ এই স্বৈরাচার স্লোগান দিয়েছে, যদি দেখো মাথায় টুপি আর ধরো টুটি। আবার বড় বড় দাড়ি ছিল যে হাফ কাটিছে, আবার যার একটু ছোট ছিল ও যে আবার ফর্ম শেপ করছে। কি কারণে? ওই স্বৈরাচার স্লোগান দিয়েছে, যদি দেখো মুখে দাড়ি তাহলে পাছায় লাগাও বাড়ি। এই ভয়তে দাড়িগুলো শেষ, ওই টুপিও সব শেষ, সবগুলো রেখে খালি চেরাগের মতো করে নিবু নিবু ভাব করে টিকে থাকছে। যেই 5 আগস্টে বাংলাদেশ দ্বিতীয়বার আবার নতুন করে মনে হয় একটা স্বাধীন হয়ে গেছে, আর সব খালি চারিয়ে উঠেছে। কথা কয় না রে? কথা কয়, তাই কি না? তার মানে এই হলো আমার আপনার ইমান, এইটা হলো আমার আপনার ইমান। কিন্তু সত্যিকার অর্থে মুসলমান যারা, তারা কোনোদিন জালেমদেরকে ভয় পায়। আমি আপনি মুসলমান, এমন মুসলমান এদেশের বুকে তাম পৃথিবীতে গোটা বাংলাদেশে তাকায় দেখেন ইমানদারের অভাব নেই, মাথায় টুপি পাগড়ি জুব্বার অভাব নেই। কিন্তু সত্যিকার অর্থে মুসলমানের অভাব আছে না নাই? মুসলমানের অভাব। এই কারণে আমার আল্লাহ জানায় দেন, নবী গো তাম জাতিদেরকে জানায় দেন, ইমানদারদেরকে জানায় দেন, আমি আল্লাহরে ভয় করবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদারের আল্লাহরে ভয় করো, আর মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মরণ হবে, মৃত্যুবরণ করবে না। মুসলমান না হয়ে যদি মরে যাও তাহলে তোমাদের জন্য কায়দা না বেকায়দা। আর জোরে বলতে হবে, কায়দা না বেকায়দা। এই জন্য মুসলমান, তার মানে বোঝা যায় ইমানদার হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া সহজ না কঠিন? মুসলমান হওয়া সহজ। আমার আল্লাহ আপনারে আমারে মুসলমান বানায়া দিয়েছেন, কালেমা পড়ে মুসলমান হইতে হয় নাই, আমার কোনো আন্দোলন করতে হয় নাই। আমি আপনি রেডিমেড মুসলমান। শুধু তাই নয়, পরিপূর্ণ মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা আমার আপনারে মানুষ হিসেবে, আমার আল্লাহ তাআলা আরেকটা নিয়ামত দান করেছেন, আমারে আপনারে মানুষ হিসেবে বানায়া দিয়েছেন। তাম পৃথিবীতে আমার আল্লাহ তাআলার হাজার হাজার নয়, কোটি কোটি কীট পতঙ্গ মাখলুক, এর ভেতরে আমার আল্লাহ তাআলা আমারে যদি চাইতেন, আপনারে যদি চাইতেন, আমার আল্লাহ ইচ্ছা করলে বাঘ বানায় দিতে পারতেন কিনা? যদি ছাগল বানাইতেন, আমার আপনারে আদর করে ভুসি খাওয়াইতো। কিন্তু এই খাওয়ানোর ভিতরে স্বার্থ ছিল, নতুন বিয়াইরে দাওয়াত দিয়ে আমার আপনারে জবাই করে খাওয়াইবে, অথবা ছেলেরা কিকে লাগাইবে, অথবা কুরবানির ভেতরে আমাকে আল্লাহর নামে কুরবানি দেবে। আমার আল্লাহ ছাগল বানায় নাই, গরু বানায় নাই। যদি আমার আল্লাহ আমারে আপনারে গরু বানাইতো, তাহলে আমার কাঁধে এক সময় গরু দিয়ে হাল বাওয়া হইতো কি হইতো না? আমার আপনার সন্তানেরা কিছুদিন পরে গরু দিয়ে হাল বাওয়া যায় এইটা আর বুঝবে না। আমার ছেলেরাই দেখতেছে না, কিন্তু আমার আপনারে আল্লাহ তাআলা গরু বানায় নাই, কোনো প্রাণী বানায় নাই। আমার আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমারে আপনারে আমার আল্লাহ তাআলা মানুষ বানায়া দিয়েছেন। শুধু মানুষ বানায় নাই, আমার আল্লাহ তাআলা আমাকে সুন্দর আকল দান করেছেন। এই পৃথিবীতে তাকায় দেখবেন কত মানুষ, কিন্তু তার স্বাভাবিক জ্ঞান নেই। এমন পাগল বাংলার জমিনে আছে না নাই? কারে কি বলতে হয় বোঝে না।
তার স্বাভাবিক জ্ঞান নেই, আকল নেই। আর জ্ঞান না থাকার কারণে বাবাকে যখন পেটে যখন খিদে লাগে বাবাকে বলে ভাই আমারে খাবার দাও। মা শিখায় দেয় বাবা তোমার এটা ভাই না, এটা তোমার বাবা, কিন্তু ওর মাথায় ঢোকে না। তার মানে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন কিন্তু ওর জ্ঞানটা স্বাভাবিক কথা কয় না। আমার আল্লাহ আপনারে কত সুন্দর জ্ঞান দিয়েছেন, ভালো মন্দ বোঝার জ্ঞান দিয়েছেন। আপনারে যদি বলো আগুনের ভিতরে তুমি ঝাঁপ দিয়ে দাও, আগুনের ভিতরে আমি যদি ঝাঁপ দিয়ে দেই তাহলে পুড়ে যাব। এইটা আমার মাথায় আপনার মাথার বোঝার মতো জ্ঞান আছে না নাই? তার মানে আমার আল্লাহ তাআলা জ্ঞান দিয়ে বা জ্ঞান দান করেছেন। শুধু তাই নয়, পরিপূর্ণ মানুষ আমার আল্লাহ তাআলা দান করেছেন। আমার জন্য যা প্রয়োজন তাকায় দেখেন, কোটি কোটি টাকার সম্পদ আমার আল্লাহ আমার শরীরে দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? ও মুসলমান তাকায় দেখেন, আপনার আমার শরীরে আমার আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়েছেন, কোটি কোটি টাকা দিয়ে আপনি বাজারে কোথাও কিনতে পারবেন। আমি আপনাদের সামনে কথা বলছি, দুইটা হাত বিছাইয়ে দিলাম, আবার সামনের দিকে আনলাম, আস্তে করে বিছাইয়ে দিলাম, যেদিকে নিয়ে যায় সেদিকে চলে যায়। আমার আল্লাহ টেকনিক এই সিস্টেমটা চালু করে দিয়েছেন। আমার আপনার কোনোর দিকে তাকান, এত সুন্দর করে এখানে কত সুন্দর করে গোল একটা গিট্টি দিয়ে আমার আল্লাহ তাআলা বানায় দিয়েছেন। হাতটা লম্বা করবেন হয়ে যাবে, এমনি করে বাঁকা করবেন হয়ে যাবে। যদি আমার আল্লাহ এখানে নাট বানায় দিতেন, রাতের বেলা যখন ঘুমায় যাবেন নাট খুলে যদি আপনি ঘুমায় যাইতেন, ফজর সালাতে উঠে যদি দেখেন নাটের বল্টু একটা নাই, তাহলে কায়দা হতো না বেকায়দা হতো? মুসলমান হাসির খোরাক নাই। চিন্তা করেন, আপনার আমার হাঁটু এত সুন্দর করে আমার আল্লাহ তাআলা পাটা ভাঁজ করার কৌশল দিয়েছেন, টেকনিক দিয়ে সিস্টেম করে দিয়েছেন। আমার হাঁটুতে যদি নাট থাকতো, বল্টু থাকতো, রাতের বেলা যখন ঘুমাইয়ে গেলাম ওই সময় যদি আপনার খুলে নাটগুলো খুলে রেখে রেখে আপনার ঘুমানো সিস্টেম থাকতো, আর সকালবেলা ঘুম থেকে জাগার পরে যদি দেখতেন ওই নাটের একটা বল্টু খুঁজে পাওয়া যায় না, তাহলে বলেন তো কায়দা হয় না বেকায়দা হয়? বাড়ি বাড়ি এক সময় টিউবওয়েল ছিল, এখন তো টিউবওয়েল পাওয়া যায় না। প্রত্যেক নাটের একটা একটা করে নাট বল্টু পাওয়া যায়। ওই নাট বল্টুর দিকে তাকাবেন, হঠাৎ করে যদি একটা পাওয়া না যায়, চারটার যদি দুইটা থাকে টিউবওয়েল চালানো যায়, কিন্তু চারটার ভেতরে যদি তিনটাই হারায় যায়, একটা যদি থাকে তাহলে টিউবওয়েল চালানো যায়। তাহলে আমার আপনার শরীরের দিকে তাকান, প্রত্যেকটা হাতে গিরায় গিরায় আমার আল্লাহ তাআলা এমনি করে সিস্টেম না বানায়া যদি নাট বল্টু সিস্টেম বানায় দিতেন, রাতের বেলা ঘুমানোর সময় যদি একটা বল্টু যদি হারায় যাইতো, তাহলে আমার জন্য বিপদ হইতো না মুসিবত হইতো? আরে দুটাই, খালি কয় মুসিবত, দুটাই খালি মুসিবত হবে না, বিপদ মুসিবত দুইটাই, আপনি চলতে পারতেন না। আল্লাহ তাআলা এত নিয়ামত দান করলেন। শুধু তাই নয়, এবার আসেন এই নিয়ামত গুলো দেয় না, একটু খেয়াল করেন। আমার আল্লাহ তাআলা আমারে আপনারে শুধু এত নিয়ামত দিয়ে পরিপূর্ণ মানুষ আমার আল্লাহ শুধু বানায় নাই, আমার আল্লাহ তাআলা আপনাকে মুসলমান বানায়া শেষ জামানার নবীর উম্মত করে পাঠাইয়া দিয়েছেন। আমার আল্লাহ যত নবী পাঠাইয়া দিয়েছেন, প্রত্যেকটা নবীর যে সম্মান মর্যাদা ইজ্জত, তাম পৃথিবীতে যত নবী রাসূল আমার আল্লাহ পাঠাইয়া দিয়েছেন, যত নবী রাসূল সব নবীরা আমার আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। আর এত নিয়ামত দেওয়ার পরে আমার আপনার নবীরে কি নিয়ামত আমার আল্লাহ দান করলেন? মানুষেরা যদি জানতে চায় মালিক আমার আপনার নবীরে আপনি কি নিয়ামত দিয়েছেন, আমার আল্লাহ জানায় দেন, ও তাম পৃথিবীর মানুষেরা, এমন নিয়ামত আমি তোমাদেরকে দিয়ে, এমন নিয়ামত তোমার নবীরে দিয়ে দিলাম, আমার বন্ধু আমার হাবিবরে দিয়ে দিলাম। তাম পৃথিবীতে যত নবী রাসূল আমি দিয়েছি, তাম পৃথিবীর সব নবীরে যত নিয়ামত আমি দিয়েছি, তার এক পরিমাণ সব নবীর নিয়ামত যদি এক জায়গায় হয়, আমার হাবিব আমার বন্ধুর নিয়ামত এক জায়গায় করলে তাদের সমান হবে না। সব নবীরে নিয়ামত দিলাম যা, আমার বন্ধু আমার হাবিবরে নিয়ামত দিলাম তা। সুবহানাল্লাহ। তো চুপ করে থাকেন কেন? কোন জায়গায় কি বলা লাগবে এগুলো বুঝবেন না?
আগে এই 15 বছর ওয়াজ করতেছে কি কষ্ট গেছে, লোকেরা কোনো কথাই কয় না, কারণ চিন্তা করে যে কলে যে কোন যে বিপদ হয়, কি যে বিপদ হয়। এর মধ্যে আবার আমাকে বলতেই চায়নি, কারণ জানে যে এগুলো জেল খাটার হুজুর, এগুলো হচ্ছে জেল খাটা মামলা খাওয়া হুজুর। এর সাথে হুঁকারি ধরলে খুব বেকায়দা আছে, হুজুর তো নিবি যত মুসল্লি সব নিয়ে যাবে। এই জন্য একেবারে চুপচাপে থাকে, যাই হুজুর যাক, আমরা অন্তত পোলা নিয়ে যান বাড়ির যাবার বাড়ি। কথা কয় না রে, খালি এই টার্গেট যে আমরা অন্তত খালি পোলা নিয়ে খালি বাড়ির ভেতরে ঢুকতে পারলে হয়, তারপরে হুজুর নয় জাহান নামে চলে যাক। এখন আর এই ভয় আছে? একটা কথা জেনে রাখবেন, মুরব্বী যারা আছেন তারা জানেন, আবহাওয়া চিরদিন একরকম থাকে না। মাঝে মাঝে দেখবেন উত্তর পশ্চিম আকাশে এমন মেঘ আসে, মনে হয় গোটা দুনিয়া সব তছনছ হয়ে যাবে, সব তছনছ হয়ে যাবে। বাতাস এমন ভাবে উঠতেছে, আপনার বাড়ি ঘর গাছ গাছালি সব ফেলে মরমর করে শব্দ হয়। কিছুক্ষণ পরে যখন বাতাস থেমে যায়, দেখা যায় যে না, আসলে কিছুই হয়নি। ও ডালের আনা পাতা, ও গাছের আনা একটু ছোট ছোট ডাল, এই জায়গাটাতে একটু এর গাছের টোপা, হালকা পাতলা কিছু ক্ষতি হয়ে আল্লাহ তাআলা গোটা দুনিয়াকে হেফাজত করেছেন। আর আমরা ওই সময় করে কি বেকায়দায় পড়ে খালি কয়, ওই মহিলা মানুষরা খালি কয়, এ বাবা আজান দে রে, আজান দে। যেই পেলার পরে কয় আজান দে, কথা কয় না রে, আজান দেয় মসজিদে যায় না। যেই ঝড় উঠেছে আর শিলা বৃষ্টি শুরু হচ্ছে, কইছে আজান দে, আজান দে। তার মানে আজান দিয়ে ওটা থামাবে, তাও করছে বাবা হিয়ালাল ফালাজান কোষ না, তাহলে সব ফেলে থয়ে যাবি। কথা কয় না রে। এবার ঘুম ধরছে, যে ঘুম আসেন বা না না, এটা হাসেন না। ওই একজন যদি ঘুম আসে, দেখা দেখি যদি খালি 50 জনকে ঘুম আসে, তাহলে অবস্থা আমার খারাপ হয়ে যাবে। এত সহজ না বা ওয়াজ করা কঠিন। মানুষ এইগুলো ওয়াজের মধ্যে যদি ঘুম আসে, তার মানে ওনার শরীরে একটু ইয়ে আছে, যার না দুর্বল নয়। মানুষের শরীর তো ক্লান্তি থাকতে পারে না, এই জন্য বলতেছে যে ঘুমান, আরাম পাবেন না, কারণ এখানে থেকে মনোযোগ থাকবে না। মাঝে মাঝে ফট করে আমি হাতে চিল্লানি দিলাম, উনি ঝাঁকি দিয়ে উঠবে। তো কথা কয় না ভাই, এই আবার হাসে, অত জোরে কয়েন না, ভয় পাবে। ভয় পাওয়ার কিচ্ছু নাই। শোনেন, আসেন তাহলে। এখন আর এই সময় এইরকম পরিস্থিতি নেই, যেটা বলছিলাম আবহাওয়া চিরদিন একরকম থাকে না। আমার আপনার ক্ষমতা যেখানে শেষ, সেখান থেকে কার ক্ষমতা শুরু? আরো আসতে কন। যে পরিস্থিতি শুরু হয়েছিল, মনে হয় যেন 41 সাল পর্যন্ত শাহজাহানপুর ওই রেজিস্ট্রি অফিস থেকে ওখান থেকে দলিল করে লেছে, বলতেছিল যত যাই বলো 41 সাল পর্যন্ত থাকবে। আর স্লোগান ছিল কি, আই রে স্লোগান, ধরো ধরো শিবির ধরো, ধরে ধরে জবাই করো। আবার বলে ধরো ধরো জামাত ধরো, সকাল সন্ধ্যা নাস্তা করো। জামাত শিবির ধরো ধরো, যেখানে ধরবে সেখানে জব করো, ধরে ধরে সকাল বিকেল নাস্তা করো। কিন্তু এখন দেখা যায় জামাতের শীর্ষ 7 জন নেতাকে শহীদ করে দিলেন, ফাঁসি দিয়ে দিলেন। তারপরে এখন যেদিকে আমরা তাকাই সেখানে খালি জামাত আর জামাত। আরো আসতে কন, লোকজন শুনবে, আরো আসতে কন। সব দিকে জামাত আর জামাত, জামাত শিবির, যেদিকে তাকান যেভাবে শেষ করে দিল। লোকেরা মনে করছিল ইসলাম আর থাকবে না, হুজুর করে একবার উচ্চারণ করে দে শেষ। কিন্তু এখন দেখা গেল হুজুররাই আছে, তেলতেলা গোয়েন্দার একটাও নাই। কথা কয় না, আছে? আপনার গোহাইল ইউনিয়নে আছে? নাই, সব চালায় গেছে, পালায় গেছে। কোথায় গেছে তার ঠিকানাও নেই, মোবাইল নাম্বার একটাও চালু নেই, ফেসবুক আইডি নাই। এক একজনের ফেসবুকের আইডির ভেতরে ছিল হাই রে স্লোগান, একেবারে সেই জাতির বাবার ছবি সহ দিয়ে জয় বাংলা এরকম করে দিয়ে আইডিতে ছিল। এখন একজন সব আইডি পরিবর্তন করে সব এখন মনে হচ্ছে এখন নামাজ না দিলেও ওযু ধরছে। কথা কয় না রে, আরো জোরে কি ধরছে? ওযু ধরছে। তার মানে ওযু ধরিছে জান বাঁচানোর তাগিদে, এখন ওযু ধরিছে, ওযু ধরিছে। কারণ ওযু করলে অন্তত মানুষ বুঝবে যে এগুলো মানে জামাতের লোক। ওযু যখন করিচ্ছে তাহলে নামাজ পড়বে, আর নামাজ যেহেতু পড়তেছে তাহলে কিসের লোক? জামাতের লোক। এই কারণে এখন সব ওযু ধরছে। তার মানে ক্ষমতার অপব্যবহার যদি আপনি করেন, কোথায় চলে যাবেন, কোন অবস্থায় কোথায় কি হবে, সব নিঃশেষ হয়ে যাবে, আপনাকে খুঁজে পাওয়া যাবে না। চিরদিন নবীর সাথে বিরোধিতা করলে আবু জেহেল, কি নাম বললাম? আরো জোরে, আরো জোরে। আবু জেহেল সকালেও দাওয়াত দেয়,
আবার শেষ বেলা ফেরার পথে নবী দাওয়াত দেন, কিন্তু কপালে কি নেই? কপালে হেদায়েত নেই, ইসলাম গ্রহণ করে নাই। এত অত্যাচার, এত বিরোধিতা, নবীকে গাছের ডালে বসে থেকে সেখান থেকে পাথর মারছে, সাথে সাথে নবীর কপাল ফেটে রক্ত মোবারক ঝরঝর করে পড়ে গেছে। সাহাবীরা দৌড়ে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই কাজটা কে করলো আমরা জানতে চাই, তার চিরদিনের জন্য আমরা খতম করে দেব। আল্লাহর নবী বলে, না না, যেই মানুষটি করেছে আমার তার প্রতি কোনো অভিযোগ নেই। একটু আওয়াজ দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ? আর মুসলমান খেয়াল করবেন, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন, আমাদের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দিয়েছেন। বাংলাদেশে প্রশাসন থেকে শুরু করে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যত প্রকার লীগ, সব লীগ থেকে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে জামাত শিবির। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, বানায় বললাম না ঠিক বললাম? আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান চেনেন? উনি বলেছেন, আমাদের মতো নির্যাতন, এত জুলুম অত্যাচার কেউ সহ্য করে নাই, তথাপি আমাদের কোনো ক্ষোভ নেই, আমরা সাধারণভাবে তাদেরকে ক্ষমা করে দিলাম। তারা যদি তওবা করে, তারা যদি ফিরে আসে ইসলামের পথে, আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। কিন্তু যে ব্যক্তিগতভাবে কেউ যদি নির্যাতিত হয়ে মামলা করে, আইনের আশ্রয় নেয়, তাহলে আমরা তাদেরকে সহযোগিতা করব। দলীয়ভাবে আমাদের কোনো ক্ষোভ নেই, আমাদের কোনো তাদের প্রতি অভিযোগ নেই, কারণ নবী বলেছেন আমার তার প্রতি কোনো অভিযোগ নেই। বোঝে নাই? আমার কোনো অভিযোগ নেই। নবীর গোটা শরীর বয়ে বয়ে রক্ত পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে কে পাথর মারলো বুঝতে পেরেছি, ওই আবু জেহেল ছাড়া আপনারে কেউ পাথর মারে নাই। হযরতে ওমর সাহাবী, নরম না গরম? হযরতে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বলতে হবে না, আমি বুঝতে পেরেছি, ওই আবু জেহেল ছাড়া আপনার গায়ে আপনারে পাথর মারার মতো সাহস কেউ রাখে না। যে হাত দিয়ে পাথর মারলো নবী গো, আমি ওমর কথা দিলাম, সাথে সাথে আমি এই মুহূর্তেই দৌড়ায় গিয়ে ওর হাতটার সাথে সাথে সেই হাতটা আমি ভেঙে দেব। আল্লাহর নবী বলে, ওমর সব জায়গায় গরম হওয়া যাবে না রে ওমর, আমার চাচা আবু জেহেলের প্রতি ক্ষোভ নেই। যতদিন বেঁচে থাকবো রে ওমর, ততদিন পর্যন্ত আমি আমার আবু জেহেলের কাছে দিনের দাওয়াত নিয়ে যাব। আমি দিনের দাওয়াত নিয়ে যাব। মুসলমান, যতদিন আমার নবী বললেন যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমি দিনের কালেমার দাওয়াত আমার চাচা আবু জেহেলের কাছে নিয়ে যাব। আমার কোনো অভিযোগ নেই, ক্ষোভ নেই। ওমর তুমি থেমে যাও। সাথে সাথে হযরত ওমর থেমে গিয়েছেন। আজকে গোটা বাংলার জমিনের দিকে তাকান, আলেম ওলামাদের প্রতি যত নির্যাতন, জুলুম, অত্যাচার আর মামলা হামলা মোকদ্দমা, 16টা বৎসর আমরা স্বাভাবিকভাবে বাড়িতে ঘুমাইতে পারি না। মুসলমান যারা ভুক্তভোগী নয় তাদেরকে বোঝানো যাবে না। আমি নিজে বাস্তবতা প্রমাণ। 5ই আগস্টের দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো, আগস্টের 4 তারিখ পর্যন্ত আমি নিজেও বাড়িতে থাকতে পারি নাই। গোটা দেশ কারফিউ জারি হয়ে গেল। কোথায় কেউ বাড়াইতে পারে না, শুধু বাড়াইতে পারে তারাই যারা ক্ষমতায়। বিএনপি জামাতের লোকেরা রাস্তাঘাটে বের হতে পারে না, বিশেষ করে হুজুর তো বের হতে পারবে না। হুজুর বের হলে ওদের মাথা গরম হয়ে যায়, কারণ হুজুরদের কথায় এমন আল্লাহ তাআলা রস দিয়েছেন, মায়া দিয়েছেন, মুহূর্তের ভিতরে 10টা লোক সাথে সাথে হুজুরের পক্ষে হয়ে যায়। এজন্য সবাই যদি বাড়াতে পারে, হুজুররা বাড়াইতে পারবে না। এমন ভাবে জীবন যাপন করলাম, মানুষেরা আলুর ফসল করে, ওই আলুর জমিতে পর্যন্ত অসংখ্য দিন রাতে জীবন যাপন করলাম। যেখানে পাই সেখান থেকে নিয়ে যায়, তাও বারবার একাধিকবার জেলখানায় চলে গেলাম। পুলিশকে জিজ্ঞেস করা হয় কেন নিয়ে এসেছেন, অপরাধ কি? বলে আমরা জানি না, ওপরের নির্দেশ। সুবহানাল্লাহ, ওপরের নির্দেশ, ওপরের নির্দেশ, তারা বলতে পারে না। এই জন্য প্রশাসনকে দায়ী করে কোনো লাভ, দোষের কিচ্ছু নেই, কারণ প্রশাসনকে আপনি যা বলবেন তাই। অনেকে বোঝে না, অনেকে ভুল বুঝে, আমার ধারণা ভুল বুঝে অযথা পুলিশ প্রশাসনকে দায়ী করে, গালিগালাজ করে। প্রশাসন যখন যারাই ক্ষমতায় থাকে
ওই ক্ষমতাধারীরা যা বলে তাই শুনতে বাধ্য। আমি এই জন্য চিন্তা করি যে আল্লাহ, এটা কি একটা চাকরি, এটা কি এমন একটা চাকরি যারাই যখন ক্ষমতায় তখন তারকের কথা শোনা লাগে। 4 আগস্ট পর্যন্ত বিএনপি জামাত খালি খোঁজে, খালি পুলিশ খোঁজে। যেই 5 আগস্টের পরে আগস্টের 6 তারিখ থেকে খালি এখন লিগ খোঁজে। কথা কয় না রে, কথা বোঝেন না? মানে আগস্টের 4 তারিখ পর্যন্ত খোঁজে কার করো জামাত বিএনপি কোথায় আছে, খালি সেগুলো খোঁজে। যেই 5 তারিখ আগস্টের 5 তারিখে দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো, আগস্টের 6 তারিখ থেকে এখন প্রশাসনের লোকেরা খোঁজে কাকে? খালি এখন ওই লীগ, যত প্রকার লীগ আছে তাদেরকে এখন খুঁজতেছে। তার মানে প্রশাসন এইটাই, এই প্রশাসন, এই পুলিশ, এরাই সব। কিন্তু খালি সময়ের ব্যবধানে তার মানে ওই যে কালো মেঘ ছিল মনে হয় সব চুরমার করে ফেলে দেবে। আকাশ পরিষ্কার হয়ে গেল, আবার নতুন করে রোদ উঠে গেছে। আপনার যে ধান তাড়াহুড়ো করে ভিজে গেল, অর্ধেক শুকনো থাকলো, কিছুক্ষণ পরে দেখবেন রোদ উঠে ওই ধান ওই দিনে শুকিয়ে বিকেল বেলা আবার মেলে নিয়ে যে ভাঙ্গাও হলো। কথা কয় না রে, এগুলো বোঝেন না আপনারা? ইনকে বেকায়দায় পড়েন নে। খালি রোদে ধান দেবেন, আকাশ কালো মেঘ করছে, মনে হয় ধান বাঁচে না। গোটা ভাগ ভাগির সব মানুষের এসে কিন্তু ধান তুলে দেয়, দেয় না? ও বউ বাঁচাবো, ওই কে কাক কি করে ডাকিচ্ছে, চাষি ভাবি করছে, ভাবি চাষি করছে, তাড়াহুড়া করে খালি ধানগুলো তুলে, তাও অর্ধেক গেছে ভিজে। কিছুক্ষণ পরে দেখবেন আবার রোদ উঠে ওই ধান আবার বিছিয়ে দিয়ে রোদে দিয়ে শুকাইয়ে দিয়ে খাড়ায় গোয়াল মেলে দিয়ে যে আবার ভেঙে নিয়ে আসতেছে। তার মানে এই হুকুমটা কার? আবহাওয়ার পরিবর্তনের ক্ষমতা কার? আল্লাহ। আসেন আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। তেলাওয়াত করেছি সূরা আরাফ 179 নম্বর আয়াত। পৃথিবীতে এই গোটা সমাজে আপনি দেখবেন এক শ্রেণীর মানুষ পাবেন, ওদেরকে আপনি যতই আপনি ওয়াজ শুনুন কাজে হয় না, কাজ লাগে না, কোনো উপকার নেই, কোনো তাদের পরিবর্তন নেই। আগের যুগে আমি ছোটবেলা দেখেছি ওই চুলাতে মা বোনেরা যখন ওই চুলা আগুন যদি হঠাৎ করে নিভে যায়, ওইটা জ্বলানোর জন্য একটা কিন্তু এরকম করে ফুচুঙ্গা ব্যবহার করত। দেখেন নাই? চঙ্গাই তো, কিন্তু ওটা কিন্তু মূলত ওর নাম ফুচুঙ্গা, কারণ ফু এই দিক দিয়ে দেবেন ওই দিক দিয়ে বের হবে, আর ওই বাতাসে যে ওই আগুনটা জ্বালায় উঠবে। এগুলো এখন কোথায় পাবেন? এখন বাড়ি বাড়ি গ্যাসের চুলা, খালি কট্টস। কথা কয় না রে? হ্যাঁ, ডিম ভাজবার লাগছে, অর্ধেক ভাজার পরে করছে যে সেরা গালির ভাব, এটা কাম হলো, তাড়াতাড়ি তুমি গোয়াল যাও, কে কোথায় গ্যাস পুড়ে গেছে। ওই অর্ধেক ডিমলে উঠে এখন নফিস বাতের জিকির করা লাগে, তাই না? কিন্তু এখন এই তো ডিজিটাল চুলো আসে, এই বেকায়দা হয়েছে। তো যেটা বলছিলাম, এই ফুচুঙ্গা ফু দিলে যে বাতাস যে আগুন জ্বালায় দিচ্ছে। তো আমার আপনার কানটা হয়ে গেছে এখন ফুচুঙ্গা। কোরআন হাদিসের ওয়াজ এত আপনি শুনতেছেন, খালি এই দিক দিয়ে ঢুকতেছে আর ওই দিক দিয়ে নাই, বের হয়ে যাচ্ছে। মানে ওই যে ফু দিছে, যে ফু দিলে যেরকম চুঙ্গাতে বের হয়ে যায়, ওই জন্য বের হয়ে যাচ্ছে। যতই ওয়াজ শোনান কোনো কাজে লাগে না, যতই বলেন আমার আপনার অন্তর আছে, মন আছে, কিন্তু বোঝে না, শোনে না। আমার কান আছে ঠিকই, কিন্তু শোনে না। চোখ আছে, দেখতেছি মনে হয়, কিন্তু দেখে না। এমন লোক সমাজে আছে না? নেই? আছে। আমার আল্লাহ তাআলা সূরা আরাফের ভেতরে 179 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ জানায় দেন, নবী তাম পৃথিবীতে আপনি তাকায় দেখবেন নবী গো, এইটাই অকাট্য সত্য, কিছু জিন আর কিছু মানুষদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। একটু আওয়াজ দিয়ে বলা যায় কি নাউজুবিল্লাহ? কিছু জিন আর কিছু কি, আরো জোরে বলতে হবে, কিছু জিন আর মানুষদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের জন্য আমি বানাইছি।
আল্লাহ আমারে আপনার এত আদর করে বানায়া কেন দেবে জাহান্নামে জ্বালায়া? এর ভেতরে যুক্তি কারণ আছে না নাই? আমার আল্লাহ তাআলা আপনারে কত আদর করে বানাইলেন, কিছু সম্পদ নিয়ে আসি নাই। দুনিয়াতে যেই দিন আসলাম কোনো পোশাক নিয়ে আসতে পারি নাই, উলঙ্গ অবস্থায় দুনিয়াতে এসেছি, ঠিক না ভাইয়া? ঠিক। আর জোরে বলা লাগবে, কোনো পোশাক নিয়ে আসি নাই। আপনার গোহাইনি ইউনিয়নে একটা সন্তানরে আপনি দেখাইতে পারবেন না, মায়ের পেট থেকে বের হয়েছেন কিন্তু হাফ প্যান্ট পরা আছে নাকি? যখন দুনিয়াতে আসলাম পরনে কোনো পোশাক ছিল না, উলঙ্গ অবস্থায় আসলাম। সেখান থেকে আমার আল্লাহ তাআলা পরনে পোশাক দিলেন। কোন সম্পদ আমার ছিল না, আস্তে আস্তে করে আমার আল্লাহ তাআলা আমার সম্পদ দিয়ে দিলেন। কোনো গাড়ি ছিল না, বাড়ি ছিল না, কোন আমার আল্লাহ তাআলা গাড়ি দিলেন, বাড়ি দিলেন। সুন্দর একটা নারী দিয়ে আমার আল্লাহ তাআলা আমার আপনার বিয়ের ব্যবস্থা করলেন। এত কিছু দেবার পরে আল্লাহ তাআলা আদর করে এত সম্পদ, এত নাজ নেয়ামত দিবার পরে কেন আমার আল্লাহ তাআলা আপনারে আমারে জাহান্নামে জ্বালায়া দেবেন? যৌক্তিক কারণ আছে না নাই? আল্লাহ বলে কারা যাবে জাহান্নামে? আল্লাহ বলে নবী গো तमाम পৃথিবীতে আপনি জানায় দেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আপনি দেখবেন সমাজের বুকে কিছু মানুষ পাওয়া যাবে যাদের অন্তর আমি দিয়েছি, মন দিয়েছি, কিন্তু ওরা বোঝার মতো মন দিয়ে দিলাম কিন্তু বোঝে না, এমন কলব দিয়ে দিলাম যেই কলব মনে হয় চিরদিনের জন্য মুদ্রা মরে গেছে, কোনো জাগ্রত নেই। এত মানুষকে নির্যাতন, এত আলেম ওলামাদেরকে জুলুম অত্যাচার, ওদের একটা চুল পরিমাণ মনের ভেতরে কোনো একটা চুল পরিমাণ কোনো সময়ের জন্য মায়া মমতা লাগে না, মায়া মমতা লাগে না। সুযোগ পাইলেই কোনো হুজুরের নামে মামলা দিয়ে দেয়। ওদেরকে জিজ্ঞাসা করে তোমার এলাকায় জামাত কারা, ওরা বেছে বেছে দিয়ে দেয় যত হুজুর, সব হুজুরদেরকে ভেতর দিয়ে তালিকা দিয়ে দেয়। গভীর রাতে হুজুর ঘুমায় গেল, নিজের বাড়িতে হুজুর বিছানায় ঘুমায় গিয়েছেন, বিছানায় খাটে। রাতে জাগ্রত হয়ে চেতন পাওয়ার পরে দেখে হুজুর ছিল ঘুমাইছিল বিছানায়, জাগ্রত হয়ে দেখে জেলখানায়। কথা কয় না? গভীর রাতে শেষ রাতে নিয়ে যায়, একটা বারের জন্য ওদের যে মনের ভেতরে কোনো সময়ের জন্য মায়া মমতা লাগে না। ওদের একটাই উদ্দেশ্য, যদি কমপক্ষে 2টা হুজুরের নাম দিতে পারি আমার আস্তে আস্তে করে দলের উপরের দিকে পদে যাওয়া যাবে। আল্লাহ কয় পদে যাও, এমন উপরে পদে দিয়ে দেব, ওই উপরে যাইতে যাইতে লাঠির মাথায় যখন চলে যাবে, আগের যুগে লাঠি খেলা হইতো, ওই লাঠির মাথায় যখন চলে যাবে ওই লাঠির ঘুরানি দিয়ে কোথায় পালায় যাবে, এক ধাক্কা দিয়ে এক ঝাঁকুনি দিয়ে দিল্লি মামু বাড়ি গিয়ে পড়বে। আরো আসতে দিল্লি মামু বাড়ি গিয়ে পড়বে। এই জন্য একটা মুহূর্তের জন্য ওদেরকে কখনো মায়া মমতা লাগে না। আল্লাহ বলেন নবী গো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওদেরকে অন্তর দিয়ে দিলাম, যে অন্তর আছে কিন্তু মন আছে বোঝার মতো, কিন্তু এরা বোঝে। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাআলা ওদেরকে আমি চোখ দিয়েছি কিন্তু চোখ আছে দেখে ওরা সব জানে, সব বোঝে। এই কোরআনটাই কিতাবটা কার কিতাব? আর জোরে বলতে হবে কিতাবটা কার? এটা আমার আল্লাহর কিতাব, এটা কোরআন, দুনিয়ার কোনো বানানো কিতাব নয়। এই সমাজের, এই দেশের জামাতে ইসলামের এই কিতাব, কথা কয় না, এটা শিবিরের কিতাব, কোন দলীয় কিতাব। এটা আমার আল্লাহ তাআলার লাউহে মাহফুজ থেকে আসা কিতাব। ওরা নিজেরাও জানে এটা আমার আল্লাহর লাউহে মাহফুজ থেকে আসা কিতাব। এই কিতাবের ভেতরে কোনো সন্দেহ নেই, এরা সব জানে, সব দেখে, কিন্তু দেখেই না দেখার ভান করে থাকে। চোখে মনে হয় পড়ে না, এরা বোঝে না। কারণ বুঝে যদি মেনে নেয় তাহলে ওদের ক্ষমতা থাকে না। ওরা জানে হুজুরে যদি মেনে নেই, আর হুজুরে যদি মেনে নেই, আমার আল্লাহর কোরআন যদি মেনে নেই, আমাদের মতো গাঞ্জা খুরদের আর সিয়েরে থাকা যাবে না। এই কারণে হুজুরের বিরোধিতা করে, বিশ্ব নবীর বিরোধিতা করে। নবীকে জিজ্ঞাসা করলেন
নবীর বিরোধিতা করে। ওই আকনাস ইবনে শারিককে জিজ্ঞাসা করা হলো, কেন তোমরা বিরোধিতা করো? ও আবু জেহেল, ও আবু লাহাব, তোমরা নবীর সাথে বিরোধিতা করো, জুলুম করো, অত্যাচার করো। আমরা জানতে চাই নবী তোমাদের ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আখির জামানার পয়গম্বর, উনি ভালো মানুষ, উনি কেমন মানুষ? আবু জেহেল, আবু লাহাব জানা দেন, আমাদের জানা মতে আমার ভাতিজা সত্য একজন আল আমিন। আরো জোরে বলা লাগবে মারহাবা। নবী হলেন আল আমিন, আমাদের ভাতিজা আল আমিন। তিনি হলেন বিশ্বাসী। কিন্তু তিনি যদি বিশ্বাসী হয়, ভালো মানুষ হয়, তাহলে কেন বিরোধিতা করো? কেন তার জুলুম করো, তার অত্যাচার করো? কেন বা ষড়যন্ত্র করে সাহাবে আবু তালেবের জেলখানার ভেতরে বন্দি করে রেখে দাও? আবু জেহেল বলে, আবু লাহাব বলে, আমরা জানি আবু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সত্য নবী, সত্য মানুষ, কোনোদিন মিথ্যা কথা বলে নাই। কিন্তু আমরা যদি তার মেনে নেই, আমরা যদি তার নবী বলে মেনে নেই, আমাদের মতো আবু জেহেল আর আবু লাহাবের কোনো নেতাগিরি চলে না। আজকে গোটা সমাজের মানুষেরা জানে এ কোরআন ছাড়া মানুষের কোনো শান্তি আসতে পারে না। পৃথিবীতে শান্তি যদি পেতে হয়, আমার আল্লাহর বিধান ছাড়া কেউ শান্তি দিতে পারে? আরো জোরে বলতে হবে, শান্তি দিতে পারে? বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেল, 15 থেকে 16 বছর যিনি জাতির পিতা ছিলেন, তার নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতার আসনে রাষ্ট্রপতি হিসেবে বসে গেল। এরপরে বঙ্গবন্ধু চলে গেল। বঙ্গবন্ধু যাওয়ার পরে আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বসে গেল। তার বগুড়ার কৃতি সন্তান আপনার আমাদের ভাই, অনেকের ভাই শহীদ জিয়াউর রহমান বসে গেল। ভাই বিদায় হয়ে গেল। ভাই যখন চলে গেল, এবার জাতির চাচা একেবারে ফার্স্ট ক্লাস মুনাফিক, কথা কয় না রে, কাউকে না বলে নাই, কাউকে না বলে যাই, কয় আয় রে তারই সাথে। এই চাচা বসে গেল, চাচা চলে গেল। বগুড়ার পুত্রবধূ এবার অনেকের ভাবি, অনেকের আফা, তিনি ক্ষমতায় চলে গেল। অনেকের বেটার বউ, পুত্রবধূ ক্ষমতায় চলে গেল। পরপর 3 বার প্রধানমন্ত্রী থাকলেন, আবার চলে আসলেন জাতির বাংলাদেশের, যাকে জাতির পিতার ঘোষণা দেওয়া হয়েছিল, ওই পিতার সন্তান আপনার আমার আপা এবার একটানা চলল কত বছর? মুসলমান তাকে দেখেন, এবার এত নেতার পরিবর্তন হয়ে গেল, কিন্তু বাংলাদেশের কোনো পরিবর্তন, কোনো শান্তি। সবাই চেয়েছেন শান্তি দিতে, কেউ শান্তি দিতে পারে নাই। তার মানে কোরআন ছাড়া যদি মানব রচিত মতবাদে কেউ শান্তি দিতে চায়, শান্তি শান্তি করে মরে যাবে, কিয়ামত পর্যন্ত শান্তি আসতে পারে না। এটা জোরে বলা যায় কি মারহাবা? শান্তি দেওয়ার মালিক কে? এজন্য আল্লাহ বলেছেন শান্তি আল্লাহর, আল্লাহ ঘোষণা দিয়েছেন, নবী গো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, নবী আপনি তাবলীগ করেন। ও নবী আপনি কি করেন? কথা কয় না, তাবলীগ করেন। কোন তাবলীগ? ওই যে মারামারি হচ্ছে সেই তাবলীগ না। নবী আপনি তাবলীগ করেন, নবী গো তাবলীগ করেন। ও নবী আপনি তাবলীগ করেন, আপনার প্রতি আমি যা নাজিল করেছি এইটা আপনি মানুষের কাছে পৌঁছায় দেন। তাবলীগ করা ফরজ, তাবলীগ করা নফল না ফরজ? কথা কয় না। তাবলীগ করা ফরজ, কিন্তু তাবলীগ হতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে? তাবলীগ হতে হবে কোরআন দিয়ে। কোন বানানো কিতাব দিয়ে তাবলীগ করা যাবে? কিন্তু আপনার আমার মসজিদে মিম্বরে যেদিন থেকে কোরআনের পরিবর্তে ফাজাইলে আমল বসেছে, সমাজে দিন দিন অশান্তি বাড়া শুরু হয়ে গিয়েছে। যেখানে কোরআন নেই, হাদিসে নাই, খালি মুরব্বীরা বলছেন, বলা হয়েছে। কথা কয় না রে, খালি বলছে বলা হয়েছে। নামাজ রোজা, নামাজ রোজা, কালেমা, নামাজ রোজা, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সুহিনিমুত তাবলীগ। যেটা কোরআনের সাথে মেলে না, কোরআনের সুন্নাহর বিধান হলো, ইসলাম শরীয়তের বিধান হলো ইসলামের বুনিয়াদ। ইসলামের বুনিয়াদ খুঁটি হলো কয়টি? 5টি। কিন্তু তারা বানায় দিয়েছেন 6 উসুলের তাবলীগ। তার মানে কোরআনের সাথে কোনো মিল পাওয়া যায়? যেইটাতে কোরআনের সাথে মিল পাওয়া যায় না, সেই জায়গায় কোনোদিন শান্তি আসতে পারে না। গোটা সমাজের মানুষেরা জানতো
সব জায়গায় যদি গুতাগুতি থাকে, এ সমাজের জাতির যদি প্রত্যেকটা দলের ভেতরে যদি গুতাগুতি মারামারি হয়, তবে জামাতে ইসলাম আর তবলিগের ভেতরে কোনো গুতাগুতি মারামারি কথা কয় না। কিন্তু এবছর দেখা গেল কয়েক বছর ধরে গুতাগুতি চলছে আর চলছে, কিন্তু এবছর এমন গুতাগুতি শুরু হয়ে গেল ঢাকা টঙ্গী ইস্তেমার জায়গায় এমন মারামারি, এমন হামলা, এমন আক্রমণ, সাথে সাথে পর্যায়ক্রমে 4 জন ভাই সেখানে শহীদ হয়েছেন। আপনার বগুড়ার একজন, কয়জন? সব মিলে কয়জন? 4 জন। ইস্তেমায় তবলিগ জামাতের ইস্তেমায় 4 জন ভাই নিহত হয়ে গেল। মারামারি, গুড়াগুড়ি, একটা সাত গ্রুপ, একটা জুবাইর গ্রুপ, একটা সাত গ্রুপ, একটা জুবাইর গ্রুপ। কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছে না। এরা বলতেছে আমরাই সঠিক, আমরাই হলো ইলিয়াসে তবলিগের, আমরাই মূল। ওরা বলতেছে আমরাই মূল, এরাও আসল, ওরাও আসল। তাহলে ভেজাল কোনটা? কথা কয় না রে, ভেজাল কোনটা? দুইজনে বলতেছে এটাই আসল, এটাই মূল। এইটা নিয়ে কেউ কাউকে ছাড় দিতে চায় না, যার কারণে এমন পরিস্থিতি হলো 4 জন ভাইয়ের প্রাণ চলে গেল। মানুষের দৃষ্টিভঙ্গি ছিল তাবলীগের প্রতি একটা আলাদা, যে তাদের রাষ্ট্রে যাওয়ার চিন্তা নেই, নিজের খায়ে নিজের পরে বিবি বাচ্চা সন্তান সন্ততি সব ছেড়ে ওই কুমিল্লা ময়মনসিংহ থেকে এসে বগুড়া এলাকায় এসে বলে বসি ভাই, একটু বসি ভাই, দিনের মেহনতে বসি ভাই, চলি ভাই, একটু যাই ভাই, মসজিদে বসি ভাই, ইমান একিনের বয়ান শুনি, বহুত ফায়দা হবে। মানুষের একটা আলাদা দৃষ্টিভঙ্গি ছিল যে না এরা ভালো কাজ করতেছে, কিন্তু সে তার ভেতরেও মারামারি আছে না নাই? বিএনপির ভেতরে 2 গ্রুপে বা 3-4 গ্রুপে মারামারি আছে না নাই? এক একটা ইউনিয়নের ভেতরে 3-4টে করে গ্রুপ, যতগুলো নেতা ততগুলো গ্রুপ, মারামারি আছে না নাই? যারা পালায়ে গেল এই দলের ভেতরে মারামারি আছে না নাই? কিন্তু শুরু থেকে এ পর্যন্ত সারা পৃথিবীতে আপনি তাকায় দেখে, গোটা বাংলাদেশ, পাকিস্তান, সব জায়গায় গিয়ে দেখেন বাংলাদেশ জামাত ইসলামের ভেতরে কোনো মারামারি, কথা কয় না রে, কোনো মারামারি আছে? কোন নেতা হলে মারামারি আছে? 64টা জেলা সহ মহানগরী সহ 78টা জেলা আমির, মহানগরী আমিরের নাম ঘোষণা হলো। রকমদের গোপন ভোটে সেখানে আমিরে জামাত নাম ঘোষণা করলেন। সাথে সাথে সারা দেশের মানুষ বললেন আলহামদুলিল্লাহ, কোনো মারামারি নেই, কোনো পিটাপিটি নেই, চেয়ার ভাঙ্গা নেই, দল নিয়ে, পদ নিয়ে, ক্ষমতা নিয়ে, নেতা হওয়া নিয়ে কোনো মারামারি নেই, কোনো গ্রুপিং নেই। সবাই বলতেছে আলহামদুলিল্লাহ। সেটা যদি হাফসি গোলামও হয়, তার মাথা যদি আঙ্গুরের মতো ছোট হয়, কালো কুৎসিত যদি হয়, আমিরে জামাত ঘোষণা করেছেন, দায়িত্বশীল ঘোষণা করেছেন, সাথে সাথে মেনে নিচ্ছে আলহামদুলিল্লাহ। আর আপনার এই দল বাদে অন্য দলের কমিটি, খালি ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি করতে যান, দেখেন কি পরিস্থিতি শুরু হয়। 3-4টে করে গ্রুপ, যদি খালি আর এক দল নিজে এক দলের সভাপতি হলো, আর এক দল থেকে হলো না, দেখবেন চেয়ার যে কয়টা ছিল সব ভেঙে চুরমার করে দেবে। কোনো সমস্যা এই জায়গায়? বাইরে কথা বলুক, বাইরে যা ওঠে চুরমার হয়ে যায়, এ চিন্তা করার দরকার নেই, যা হয়ে যায় বাইরে হয়ে যাক, এদিকে তাকানোর কোনো দরকারই নেই। আমার দিকে তাকান, আমার দিকে খেয়াল করেন, কথাগুলো মানে মনোযোগ সহকারে শোনেন, কোনো না কোনো সময় কাজে লাগবে ইনশাল্লাহ। একটু বলবেন না ইনশাল্লাহ? আসেন, যে কথা বলছিলাম, সব জায়গায় মারামারি ঠেলাঠেলি আছে, একটাই কারণ, মানব রচিত মতবাদ নিয়ে যখন দৌড়াবেন, কোরআন বাদ দিয়ে যখন অন্যভাবে শান্তি কায়েম করতে চাবেন, বাস্তবে সমাজে কোনোদিন শান্তি আসতে পারে না। আল্লাহ বলে নবী গো, তাদেরকে আমি চোখ দিয়েছি, চোখ আছে কিন্তু এরা দেখেই দেখে না। ও নবী তাকায় দেখবেন নবী গো, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি ওদেরকে কান দিয়েছি, কান আছে কিন্তু শোনে না। তাহলে কয়টা কথা আল্লাহ বললেন? ও নবী, মন আছে কিন্তু বোঝে না, কান আছে কিন্তু শোনে না, চোখ আছে কিন্তু দেখে, এরাও কিন্তু মানুষ, এরা মানুষ। আল্লাহ বলেন আমি ও নবী এরা মানুষ, কিন্তু আমি তো এদেরকে মানুষ বলি নাই, আমি তো এদেরকে মানুষ বলি নাই। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন উলাইকা কাল আনআম, ও নবী আমি এদেরকে মানুষ বলি নাই, এরা হলো পশু, এরা জানোয়ার। শুধু এরা জানোয়ার নয়, বালহুম আদাল, এরা পশুর চাইতে নিকৃষ্ট। একটু আওয়াজ দিয়ে বলা যায় কি নাউযুবিল্লাহ? যারা বুঝেও বোঝে, চোখ আছে দেখে না, মন আছে বোঝে না, আর কান আছে শোনে না,
এগুলোর দেহ বডি যদিও মানুষ হয়, কিন্তু মানুষ এদের বডিয়ে থাকতে পারে। আমার আল্লাহ বলে দিয়েছেন এরা মানুষ নয়, এরা হলো আস্ত জানোয়ার। এরা যদি জানোয়ার হইতো তাহলে মালিকের কথা বুঝতো। আপনার বাড়িতে আপনি যে বিড়াল পালেন, কুকুর পালেন, তাকায় দেখবেন আপনি যা ইশারা ইঙ্গিতে বলতে চান আপনার পোষা কুকুর বিড়াল বোঝে কি বোঝে না। গভীর রাতে আজকে মাহফিল শেষ করে গভীর রাতে আপনি বাড়ির দরজার সামনে যাবেন, অন্ধকার রাত যদি হয়, দূরে ছিল আপনার পোষা কুকুর, চিনতে পারে নাই, সাথে সাথে ভুক ভুক করে আওয়াজ দেয়, আওয়াজ দিছে, আপনি সাথে সাথে ওর একটা নাম রাখছে, এক একজন এক এক নাম। কেউ বলে এ কালো, কেউ বলতেছে এ মন্টু। এই যখনই আপনি বলছেন এ কালু, এ মন্টু, ওই সাথে সাথে বুঝে নিলে এটা কার আওয়াজ। কথা কয় না, আমার মালিকের আওয়াজ, আমার মালিকের কণ্ঠ। ওই দৌড়ে এসে দেখবেন আপনি গায়ের সাথে করে ঘিসতে চায় আর নেচ দেয়, এরকম করে, বুঝতে পারিনি বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে। কথা কয় না রে। কিন্তু আমি আপনি এত জানোয়ার হয়ে গেলাম। আমার আল্লাহর নামে ফজর থেকে ঈশা পর্যন্ত মুয়াজ্জিন ডাকে, কিন্তু আমার মালিকের ডাক, মালিকের নামে কণ্ঠ কানে আসার পরে আমার কোনো চেতন হয় না। ফজরের আজান দেওয়ার আগে আমার লম্বা ছিল 3.5 হাত, তাকে দেখবেন লেপের কম্বলের ভেতরে বিশাল লম্বা একটা 3.5 হাতে মানুষ। মুয়াজ্জিন যেই বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, এইটা বলা কানে যাওয়ার সাথে সাথে আস্তে করে হাঁটু এমনি করে জড়ায় নিয়ে এসে মাথা ঢুকায় দিয়েছে। এবার লেপের ভেতরে যেই 3.5 হাত মানুষ এবার আস্তে করে আজান শোনার পরে 1.5 হাত হয়ে গেল। আগে ছিল কয় হাত? আরো জোরে। 3.5 হাত লম্বা মানুষ আস্তে করে আজান শোনার পরে 1.5 হাত হয়ে গেল। এবার লেপের দিকে তাকান আর ওই সাইর টিবের কুত্তার দিকে তাকান, দুটার চেহারা ঢপ কিন্তু একই হয়ে গেছে। কথা কয় না, সাইর টিবের কুত্তার দিকে তাকান, এমন ভাবে পা গুলো জড়ায়া মাথা ঢুকায় দিয়ে এমন ভাবে জমায়ে জড়ায় আছে। আর ওই আজান শোনার পরে আমার আপনার দেশে কিছু মুসলমান, নামদারি মুসলমান, বিছানায় এমন ভাবে ঘুমায় থাকে সাইড টিবের কুত্তার আর ওর ভেতরে কোনো কম বেশি নাই। এজন্য আল্লাহ জানায় দেন ওরা মানুষ না, উলাইকা কাল আনআম, ওরা হলো পশু, ওরা জানোয়ার, বালহুম আদাল, এরা পশুর চাইতেও খারাপ। নাউজুবিল্লাহ, এরা পশুর চাইতে নিকৃষ্ট। পশু যদি হয়তো আল্লাহ রে চেনে, মালিক রে চেনে, পশু মালিক রে চেনে, কিন্তু এরা এমন মানুষ যারা মালিক রেও চেনে না। কথা কয় না। আজকে গোটা সমাজের দিকে তাকান, যেই কথাগুলো কোরআন থেকে আমি আপনাদের সামনে বলছি, বাস্তবতার দিকে তাকান, এমন মানুষ এই সমাজের বুকে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? মুসলমান, আজকে গোটা সমাজের বুকে ফরজ নিয়ে কোনো পারাপারি নাই, ফরজ নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, পারাপারি নাই। ঈশার নামাজের ভেতর, নামাজের সময় মসজিদে যে কয়েকজন লোক ছিল, এই গোয়াহিল শালিকার এলাকার সব লোকেরা কি ঈশার নামাজের সময় মসজিদে ছিল? কথা কয় না। কোন একটা লোক গিয়ে বলবে না এই ফজরের ঈশার নামাজ পার হয়ে গেল তুমি মসজিদে গেলে না কেন? কেউ বলবে না। আগামী ফজর থেকে যদি তোর মসজিদে যেতে না দেখি তোর ভাত বন্ধ। বাবা তার ছেলেরে বলবে না, মা তার মেয়েরে বলবে না, কেউ এই কথা বলতে চায় না। বরঞ্চ ছেলে কোথায় খুঁজে খুঁজে নিয়ে এসে ওর নিজে না খেয়ে ওরে খাওয়ায়, খাওয়াতে। ফরজ আদায় করে নাই, কোনো মারামারি নাই, কোনো বাড়াবাড়ি নাই, কোনো চাপ সৃষ্টি নাই। কিন্তু আপনার মসজিদে মিলাদ হয়েছে, মিলাদের সময় হুজুর একটু দাঁড়ায় কিয়াম করেনি, এটা নিয়ে মারামারি আছে না নাই? কথা কয় না। মিলাদের সময় দাঁড়ায় নাই, কিয়াম করে নাই, কেউ বা একেবারে মিলাদ করেই নাই, কেউ বা বসে করেছে, করলো মিলাদ কিন্তু দাঁড়ায় নাই। গোটা এলাকায় ফতুয়াবাজি করে, নবী বিরোধী, ইসলাম বিরোধী। ফজর সালাত ছেড়ে দিল, ঈশার সালাত আদায় করা ফরজ না নফল? কথা কয় না। 5 ওয়াক্ত সালাত আদায় করা এটা ফরজ না নফল? মিলাদ কিয়াম করা, দাঁড়ায় করা, বসে করা, এটা ফরজ না নফল? যেটা নফল মুস্তাহাব এইটা নিয়ে গোটা সমাজের বুকে মারামারি, আর যেটা ফরজ এইটা নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। কারণটা হলো শয়তান বুদ্ধি দিয়েছেন।
শয়তান মাথার ভিতরে ঢুকাই দিয়েছে পাগড়ি ছাড়া কিন্তু তোর নামাজ হবে না। দৌড়ে মসজিদে গিয়েছে, আজান হয়েছে, জামাত দাঁড়ায় গেছে, কিন্তু হঠাৎ করে খেয়াল করে দেখে কাঁধের ওপরে পাগড়ি নেই। চিন্তা করে আমার পীর সাহেব হুজুর বলছেন পাগড়ি ছাড়া নামাজ হবে না, যে এটা কোরআনেও নাই হাদিসেও নাই, কিন্তু ওর মাথার ভেতরে ঢুকাই দিয়েছে, শয়তান বুদ্ধি দিয়েছে পাগড়ি ছাড়া পাগড়ি মাথায় ছাড়া সালাত আদায় করলে সালাত আদায় হবে না, করলেও সওয়াব কম। এই চিন্তা করে পাগড়ি যদি দৌড়ে আনতে যাই তাহলে নামাজ পার হয়ে যাবে। এক টান দিয়ে লুঙ্গি খুলে ছিঁড়ে পাগড়ি বানাইছে। কথা কয় না রে, মানে শয়তানের কি বুদ্ধি দেখেন। কোথায় এই বাড়ি যাবো, আসলে আসতে তো 2 রাকাত পার হয়ে যাবে, তো নামাজই শেষ হয়ে গেল, যাওয়ার দরকার নেই, পাগড়ি তো বান্ধা লাগবে। এক টান দে লুঙ্গি টান দে, রাত করছিরা মাথার পাগড়ি বান্ধে নামাজ আদায় করতেছে। এবার চিন্তা করেন পাগড়ি বাঁধা কি? কথা কয় না, সুন্নাত। বোঝেন না কেন? পাগড়ি বাঁধা কি সুন্নাত। আর নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের জন্য ঢেকে রাখা এটা কি ফরজ। তাহলে ফরজ এক টান দিয়ে খুলে মাথা পাগড়ি বাঁধিছে। আপনি সুন্নাত পালন করবেন কখন? ফরজ আদায় করার আগে না পরে? আগে ফরজ, তারপরে আপনি সুন্নাত পালন করেন। আপনাকে কেউ বাধা দেবে না, কোনো দিন আপনাকে কেউ বাধা দেবে না। দেবে বাধা? কখনো বাধা দেবে না। কিন্তু এই যে মাথার ভেতরে ঢুকে দিয়েছে যে পাগড়ি ছাড়া নামাজ পড়লেও নামাজ হলেও সওয়াব কম, ওই চিন্তা করতে সওয়াব নেই, যার জন্য যাই পরনের কাপড় চলে যাক, টান দিয়ে লুঙ্গি খুলে বেঁধে দিয়েছে। ডাক্তার বলে দিয়েছে তোমার শরীর দুর্বল, পুষ্টির অভাব, ওরে ভালো ভালো ফল খাওয়ানো দরকার, ভিটামিন খাওয়ানো দরকার। ডাক্তার যদি বলে দেয় ভিটামিন খাওয়ানো দরকার, তাহলে ওরে 3 বেলা খাবার খাওয়ানোর পরে ভিটামিন খাওয়াবেন না, খালি ভিটামিন। ডাক্তার বলে দিয়েছে ভিটামিন খাওয়াও, এই কারণে খালি সকালে দুপুরে রাতে খালি ভিটামিন মারিচ্ছে, সমানে খালি ভিটামিন দেখে, রাতের বেলা দেখে ডাইরেক্ট পাতলা পায়খানা। ভালোই বুঝতে পারে, লিল্লাহি তাকবীর। দেখেন বেটা চল বসে আছে, মুরব্বী মানুষ, আর যুবক ছেলে খালি ঘানি মারে আছে। এই জন্যই তো মুরব্বীরা 4টে পর্যন্ত বিয়ে করে পারে, আর এই যুবকরা ঘানি মারে পারে। একটা বিয়ের কথা বলি খালি কয় না এখন ল, তার মানে ওর শরীরের যে সমস্যা। কথা কয় না রে, ওর শরীরের ভেজাল, আর দুর্বল। এই জন্য বিয়ের কথা মুরব্বীরা অভিভাবক বললে কয় না এখন ল, আর না দেরি হোক, আর না হোক, চাকরি হোক, তার মানে খালি পিছলে কাটিচ্ছে। দেখেন মুরব্বী মানুষ কি সুন্দর করে হুঁকারি ধরতেছে, সুবহানাল্লাহ কর। 3 বেলা ভিটামিন খাওয়াচ্ছে, খাবার বাদ দিয়ে, খাবার ছেড়ে দিয়ে ভিটামিন খাওয়ানো শুরু করছে। একটা জুতো কিনছেন অনেক দাম, 10,000, যদি অ্যাপেক্সের একটা জুতো কেনেন কমপক্ষে 5,000 10,000। জুতো যত দামি হোক থাকবে কোথায়? কথা কয় না। আর টুপি যেটা মাথায় দিয়েছেন দাম খুব কম, 5 টাকা 10 টাকা না 20 টাকা, দাম খুব কম, কিন্তু দেবেন সব তাও কোথায়? মাথায় রাখতে হবে মুসলমান, টুপি যত দামি হোক, টুপি যত কম দাম হোক, টুপি কোনোদিন মাথায় যেতে পারে না। টুপি সব সময়ের জন্য তাও কম দাম হলেও তাও থাকবে মাথায়। কোটি টাকা দিয়ে জুতা কিনবেন তাও থাকবে পায়ে। শরীর দুর্বল, 3 বেলা আগে খাওয়ানো লাগবে, তারপরে আপনি খাইতে দেবেন ভিটামিন। ডাক্তার বলে দিয়েছে আপনার ডায়াবেটিক্সের পয়েন্ট তো অনেক বেশি, আপনার সকালে 2টা রুটি খাবেন, রাতে 2টা রুটি খাবেন, আর দুপুরে শুধু আপনি স্বাভাবিক খাবার খাবেন। এই রুগীটা হলো নোয়াখালী জেলার লোকেরা কিন্তু চালাক বেশি। কোন জেলা? খুব চালাক এরা। তো রুগী এখন বলতেছে স্যার সকালে রুটি খাবো, রাতে রুটি খাবো, আর দুপুরে স্বাভাবিক খাবার খাবো, বুঝলাম, কিন্তু সকালে আর রাতে যে আমি রুটি খাবো এটা কি খাবারের আগে না পরে? ডাক্তার তাই বুঝাচ্ছে, ওর ডায়াবেটিস বেশি, এজন্য খাবার বন্ধ করে আর খাওয়া লাগবে রুটি। ও বলতেছে খাবারের আগে না পরে। খুব ভালো করে বোঝেন। ওই যে বললাম যে নোয়াখালী লোকজনের বুদ্ধি বেশি। নোয়াখালী হুজুর একসময় আপনার এই অঞ্চলগুলোতে, উত্তর অঞ্চলে ওয়াজ করতে আসতো। নোয়াখালী কুমিল্লাতে কিন্তু আলেম ওলামা বেশি, সুবহানাল্লাহ কোন। সবচেয়ে বেশি আলেম ওলামা নোয়াখালী এবং কুমিল্লাতে। তো নোয়াখালী হুজুরদের বুদ্ধি বেশি, যেখানে ওয়াজ করতে যাবে সেখানে আগেই বলে দেয় শোনেন আমরা কিন্তু টিউবওয়েল সাবমার্সির পানি খাই না, আমরা ডাবের পানি খাই। কথা কয় না রে, কিসের পানি? কারণ একটা ডাব কিনতে গেলে এখন 150 টাকা,
150 টাকা। এই জন্য চিন্তা করছে ওয়াজ করতে যায় টিউবওয়েলের পানি খাবো না, সাবমার্সি পানি খাবো না, ডাবের পানি খাবো, যার জন্য ডাবের পানি খাবে। তো বুদ্ধি দিয়ে দিচ্ছে যে ডাবের পানি খাবো। এখন আসেন ডাবের পানি যে খাবে, তো এক মুসল্লি এরকম শ্রোতাদের ভেতরে যে যেমন একটু আগে বললাম যে মুরব্বীটা যদিও মুরব্বী কিন্তু সচেতন আছে, এরকম চালাক কিছু শ্রোতা থাকে না, লোকেরা বলতেছে যে হুজুর আচ্ছা কয়টা সুপারির গাছ এক জায়গায় করলে, মানে বলতেছে হুজুর আচ্ছা কতটা, মানে কয়টা নফল মিলে একটা ফরজ হয়। এই যে একটু আগে যেটা বললাম যে ফরজের কোনো পারাপারি নাই, মারামারি নাই, নফললে দৌড়ে দৌড়ি। তো এখন বলতেছে হুজুর কয়টা নফল আদায় করলে একটা ফরজের সমান হয়। কিন্তু হুজুরের বাড়ি কোন জেলা? আরো আসতে বুদ্ধি কম না বেশি? অনেক বেশি। হুজুর চিন্তা করলো যে এটা তো বেকায়দার প্রশ্ন, আমার জীবনে শ্রোতা দেখছি কিন্তু এরকম ব্যাঘাতে শ্রোতা তো পাইনি। নফলই এক আবার কয়টা এক জায়গায় করলে ফরজ, এটাও কেমন প্রশ্ন। কিন্তু ওদের যে বুদ্ধি বেশি, ওই যে ডাবের পানি খায়, একটু নীরবে থেকে কিছুক্ষণ ভেবে বললো বাবা বুদ্ধি আমার মাথায় আসছে কি, কইতে যে কয়টা যতটা সুপারির গাছ এক জায়গায় করলে একটা নারকেল গাছ হয়। আচ্ছা 1000টা যদি নারকেল সুপারির গাছ এক জায়গায় করেন তো একটা নারকেল গাছ হবে? কিয়ামত পর্যন্ত যদি কেউ চেষ্টা করে হাজার সুপারির গাছ যদি এক জায়গায় করেন, একটা নারকেল গাছ কেউ বানাইতে পারবেন না। প্রচন্ড শীতের দিন এখন খেজুরের গাছে মানুষ কি লাগায়? আগের যুগে মানুষেরা কলস লাগাইতো, এখন মানে 7 আপের বোতল লাগায়। কথা কয় না রে? পাশেই দেখবেন সেখানে খেজুর গাছের পাশেই আছে নিমের গাছ, নিম গাছ। একই সাথে যদি একটা বোতল যদি লাগান আপনি খেজুর গাছে, আর একটা বোতল যদি লাগান আপনি নিম গাছে, ফজরের পরে যখন আপনি যে পেরে নিয়ে আসবেন, গাছ থেকে পারছেন, আপনি পারার পরে দুইটা রস যদি মুখে দেন, খেজুর গাছে রস মুখে দিয়েছেন, এইবার রসটা কেমন? মিঠে। আর খেজুর নিম গাছের রস যদি মুখে লাগান, এইটা কেমন? মিঠা। এইটা হলো তিতা। কিয়ামত পর্যন্ত যদি কেউ আন্দোলন করে, কেউ মিছিল যদি করে, কেউ স্লোগান যদি দেয়, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও নিম গাছের রসকে কোনোদিন মিঠা বানাইতে পারবে না, কেউ কোনোদিন পারবে না। আর গোটা সমাজের লোকেরা আন্দোলন যদি করে, লড়াই যদি করে, খেজুরের রসকে কেউ তিতা বানাইতে পারবে? আরো জোরে বলা লাগে পারবে? কিয়ামত পর্যন্ত বানাইতে পারবেন না। এইটা কোনোদিন কখনো সম্ভব হতে পারে না। মুসলমান, যেই কথা বলছিলাম, আজকে গোটা সমাজের বুকে ফরজ নিয়ে কোনো পারাপারি মারামারি নাই, নফল নিয়ে মারামারি আছে না নাই? নফল নিয়ে মারামারি করা মানে এক টান দিয়ে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধা। আগে আপনি ফরজ পালন করবেন, তারপরে নফল করেন, মুস্তাহাব করেন, কোনো আপত্তি নাই। যেমন একটা বার নবীর প্রতি দরুদ পড়া ফরজ। আরো জোরে বলতে হবে কি? জীবনে একবার দরুদ পড়া ফরজ। আর কোন মজলিসে বসেছেন, এই যে মাহফিলে বসেছেন, এই জায়গায় দোয়া কবুলের দোয়ার আগে নবীর প্রতি দরুদ পড়া, এইটা হলো ওয়াজিব। যতবার নিজে নিজে পড়বেন এইটা হলো সুন্নাত। এইটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ আর জোরে বলেন আছে? আপনার মন চাইলে আপনি দাঁড়ায় পড়েন, কোনো আপত্তি নেই। কেউ যদি মনে করে বসে পড়বে, কোনো আপত্তি নেই। মক্কাতুল মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় যারা গিয়েছেন, হজে যারা গিয়েছেন, একটু দয়া করে কষ্ট করে হাতটা উঠান। যারা হাজী সাহেব যারা আছেন একটু হাত উঠান। হাজী সাহেব নাই, কেউ উমরাতে হজে যান নাই, হাজী সাহেব তারা এখন হাত নামান। মনে এইবার আপনাদের সাথে কমন পড়ে যাবে। আমার আল্লাহ আমারে 2 বার নিয়েছেন হজ করে। যখন আপনি মদিনায় গিয়েছেন, নবী রওজায় গিয়েছেন, নবী রওজার পাশে গিয়ে যখন আপনি সালাম দিয়েছেন, সেখানে বসে না দাঁড়ায়া, কথা কয় না, দাঁড়ায়া, খুব ভালো করে খেয়াল করেন। বাবু সালাম দিয়ে পশ্চিম পাশ দিয়ে আপনি ঢুকেছেন, বাবু সালাম দিয়ে ঢুকেছেন। আমার নবী রওজা যাইতে বাবু সালাম দিয়ে ঢুকে পার হয়ে যাইতে বামে বাজবে। নবী রওজায় সালাম দিয়েছেন, দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিয়েছেন। কত আবেগ, কত আপনার ভেতরে কত একটা আলাদা মায়া। মনে হয় যেন গোটা দুনিয়ার সব জীবনের চাওয়া পাওয়া
আর কিছু বাকি নাই। নবী রওজার সামনে যখন গিয়েছেন মনে হয় গোটা দুনিয়ার সওয়াব আপনার পূরণ হয়েছে। সালাম দিয়েছেন, আবেগে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিয়েছেন, আস্তে আস্তে করে আপনি যান না, এবার বাকি গেট দিয়ে পার হয়ে গিয়েছেন। তার মানে একটু তাকাইলে কয়েক গজ সামনে জান্নাতুল বাকি, যেখানে আমার নবীর 10,000 সাহাবী ঘুমায় আছেন। একটু আওয়াজ দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ? আর জোরে বলা যায় কি মারহাবা? কয় হাজার সাহাবী? 10,000 সাহাবী ঘুমায় আছেন। 10,000 সাহাবী ঘুমায় আছেন। দরজা দিয়ে আপনি ঢুকেছেন, ঢুকতে আব্দুল্লাহ ইবনে মাসউদের কবর, আমার নবীর জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। আর একটু সামনে যাবেন হযরত ওসমানের কবর, আর একটু সামনে যাবেন আমার আপনার মা উম্মুল মুমিনিন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। একটা কবরে কোনো লেখা নেই, কোনো গম্বুজ নেই, কোনো কারুকার্য নেই। হাজার হাজার সাহাবী ঘুমায় আছেন। প্রতিটা অক্তে শত শত দাফন সেখানে চলে। প্রত্যেক অক্তে কমপক্ষে 5-7 জন করে দাফন হয়। কোনো কবরেও হাজী সাহেব খেয়াল করেন, একটা কবরে কি আপনি দেখে এসেছেন কোথাও সেখানে টাইলস করে লেখা আছে? কোনো চিহ্ন নেই, শুধু দেখবেন 2টা পাথর দেওয়া। 2টা পাথর যদি থাকে তাহলে ওই দেশে বোঝানো হয় এইটা হলো পুরুষ লাশের কবর। একটি কবর, একটি পাথর যদি থাকে মাথা বরাবর, একটি পাথর যদি দেয় তাহলে বোঝা যায় এইটা নারী মহিলা মানুষের কবর। এইটা ছাড়া কোনো চিহ্ন পাওয়া যায় না। আর আপনার আমার দেশের একটা সলিমউদ্দিন ইন্তেকাল করলো, লক্ষ লক্ষ টাকা খরচ করে ওর বাবা ওর সন্তানদের জন্য, ওয়ারিসদের জন্য সম্পদগুলো সব নষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে দালান কোঠা বিল্ডিং বানায় দেয়, পাশে লিখে রাখে মাজার শরীফ। কথা কয় না? কি শরীফ? মাজার শরীফ। মাজারের উন্নয়ন কল্পে দান, মুক্ত হস্তে দান করুন। মাজারের উন্নয়ন কল্পে আমার মাথায় খেলানো করে, কবরের আবার উন্নয়ন কি রে? কথা কয় না? শত শত সাহাবী, হাজার হাজার সাহাবী ঘুমায় আছেন। কত নবীর কবর, মাকবারা, কত নবীর কবর, সেখানে কোনো মাজার নেই, কোনো বিল্ডিং নেই, দালান নেই। আমার বিশ্ব নবী যেখানে ঘুমায় আছেন কোনো বাতি নেই। যারা হাজী সাহেব আছেন খেয়াল করেন, একটু সুরঙ্গ দেখা যায়। আপনি যদি মনে করেন আবেগে আপনি সেখানে তাকাবেন, তাকাইতে একটু করে তাকাইবেন, তাকায় দেখবেন অন্ধকারের মতো দেখা যায়, কিন্তু ভেতরে কোনো আলো দেওয়া নেই। তামাম পৃথিবীর যিনি মহামানব, তামাম নেতাদের, তামাম পৃথিবীর সব নেতাদের যিনি শ্রেষ্ঠ নেতা, আমার আখিরি জামানার পয়গম্বরে মাকবারায় কোনো বাতি দেওয়া নেই। কারণ আপনার কবরে উপরে বাতি দেওয়ার কোনো প্রয়োজন। আর মুসলমান কোরআনের বিধান যদি মানেন, আমার নবীর তরিকা যদি মানেন, আপনার ইন্তেকালের পরে কবরে কোনো বাতি দেওয়ার প্রয়োজন নেই। অন্ধকার কবর দেখা যায়, দাফন করে আসবেন অন্ধকার, আপনি দাফন করতে দেরি, ওই কবরের ভেতরে বাতির ব্যবস্থা হইতে দেরি হবে না। আপনি রেখেছেন সেখানে বিছানায় কাদার ভেতরে, মুসলমান আপনি চলে আসবেন, আসার সাথে সাথে ইমানদারের কবরে বিছানার ব্যবস্থা হইতে কোনো দেরি হবে? আরো জোরে বলেন, কোনো দেরি হবে? কোনো দেরি হবে না। এইটা আমার আপনার অন্তরের ভেতরে, আপনার আমার মনের ভেতরে বুঝ আসে না। আল্লাহ যেইটা আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম, আল্লাহ বলছেন নবী গো, ওদের মন আছে ওরা বোঝে না, ওদের চোখ আছে ওরা দেখে না, ওদের কান আছে ওরা শোনে না। কারণ 1 নয় 2 নয়, দীর্ঘদিন ধরে স্বৈরাচারের দোসরদের ওই ভাবে জীবন যাপন করতে করতে একেবারে মনগুলো ওই রকমই হয়ে গেছে। কথা কয় না? কথা কয় না? যার জন্য এই যে 15-16 বছর ক্ষমতায় থেকে এমন পরিবেশ হয়েছে। সেদিন দেখলাম ইন্টারনেটে দেখলাম হজ করতে গেছে, 16টা বছর ক্ষমতায় থাকছে, এখন গেছে উমরা করতে। ওদের ভেতর থেকে কোনো একজন গেছে উমরা করতে যেয়ে তওয়াফ করতেছে কাবা শরীফের মাতাপের ভেতরে তওয়াফ করতে, সেখানে বলতেছে জয় বাংলা। ওর চাপা জুতোর বাড়ি দেওয়া দরকার। কথা কয় না রে? ওই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতেছে মাতাপে, তোমার জয় বাংলা ছাড়াচ্ছে। দেখো তোমার আস্তানা কোথায় চলে গেল? কোনো আস্তানা খুঁজে পাওয়া যায় না। 5 তারিখের পরে কোনো নেতা পাওয়া যায় না, খালি বুক টান টান করে ঘোরে। আর সমাজে হুজুররা সব যায় জেলখানায় মরে। সমাজের বুকে যত চোর ডাকাত বদমাইশ হাইজাকার সব খালি
বুক টান টান করে ঘুরলো, আর সমস্ত আলেম ওলামা জেলখানার ভেতরে থাকলো। মনে হচ্ছে এই 15 বছর সবচেয়ে বড় অপরাধী ছিল তারা আলেম ওলামা। মনে হয় বুক টান টান করে ঘুরতেছে। চিন্তা করেন তাহলে আপনি কোন সমাজে কোন অবস্থায় আপনি বসবাস করতাম, আমার আপনার পরিণতি কি? আজকে গোটা সমাজ এভাবে করে করে আমার আপনার মাথার মগজ একেবারে ব্রেন সব ওয়াশ করে চলে গেছে। এমন ভাবে ওয়াশ করছে, আমার আপনার মাথার ভেতরে চিন্তা, সন্তান সবগুলোর চিন্তা ছিল পরীক্ষায় আসে জাতির পিতাকে, ওরা ওখানে লিখতে হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আল্লাহ বলে দিলেন জাতির পিতাকে মিল্লাতাম আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। হ্যাঁ নবী, আপনাকে আমি এমন কঠিন পরীক্ষা নিয়েছি, এমন কঠিন পরীক্ষা আমি নিলাম, ওই নমরুদ এমন কোন অত্যাচার নেই, জুলুম নেই যা আপনার প্রতি ওরা করে নাই। এই কারণে গোটা মুসলিম জাতির পিতা আমি আপনারে বানায়া দিলাম, গোটা মুসলিম জাতির পিতা বানায়া দিলাম। আমার আল্লাহ কোরআনে জাতির পিতা বানায়া দিলেন সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম রে। আর আপনার আমার মাথায় বসে ক্ষমতার মসনদে বসে জাতির পিতার একজন রে বানায়া দিয়ে গেলেন। মুসলমান চিন্তা করা লাগবে, তার মানে এগুলো কি কোরআনের পক্ষে না কোরআনের বিপক্ষে? এজন্য মুসলমান तमाम পৃথিবীতে ইসলাম বিরোধীদের, ওই ফেসিবাদদের, স্বৈরাচারদের আর কোথাও ঠাঁই হবে না। ঠাঁই হবে? আপনারা স্বৈরাচারকে আর আশ্রয় দেবেন? দেবেন? আমার গোটা দেশের মানুষের, আপনার এলাকায় কি আমার জানা নেই, সবটা জায়গায় একই কথা, সব দল দেখা শেষ, এবার আলেম ওলামার নেতৃত্বে আল কোরআনের বাংলাদেশ। আরো জোরে বলেন, একটু তাকবীর লাগান তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস, এটা যদি ঠিক থাকে, আল্লাহর নামে ধ্বনি যদি ঠিক থাকে, কোরআনের পক্ষে যদি থাকতে পারেন, আগামীতে এই বাংলাদেশে যে সূর্য আসবে, এই সূর্য সত্যিকার অর্থে একটা কোরআনের সূর্য আসবে। আর জোরে বলেন ইনশাআল্লাহ। এজন্য কোরআনের পক্ষে থাকতে রাজি না ইনশাআল্লাহ? থাকবেন না ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে থাকবেন, আলেম ওলামার পক্ষে থাকবেন। কার হুন্ডার বহর বেশি, কোন নেতার পক্ষে লোক বেশি, এইটা দেখার দরকার নাই। ওই 5,000 টাকা 10,000 টাকা আপনার মাহফিলে এসে দেবে, এই জন্য আপনি প্রধান অতিথি বানাইছেন, দেশে টাকা 10,000 কিন্তু খেয়ে গেছে 50 জন। কথা কয় না রে? তা আবার ওই এলাকার যারা দোসর আছে ওদেরকে বলে, তোর এলাকার প্রধান অতিথি বানাচ্ছে, টাকা 30,000 রেডি রাখিস, টাকা রেডি রাখিস, আসতেছি। আসার পরে কয় কি করছো না? এই তো কি করছি, করছে টাকা রেডি আছে ভাই, কোনো সমস্যা নেই। কয় দে টাকা, পকেটে 30,000 নিল, কমিটির কাছে 10,000 দিয়ে গেছে। আর আমাদের মতো এক শ্রেণী হুজুর খালি তকবীর দিয়ে জান্নাতের একের মনে মাঝখানে থুয়ে এলো, কিন্তু 30,000 নিয়ে 10,000 দিয়ে গেছে। আমরা এতই খুশি, যার কারণে খালি ওদেরকে আমরা অতিথি বানাতে চাই, একটা হুজুরক আমরা পোস্টারে হামবেলে নাম দিতে চাই না। এখানকার কথা বলছি না, আমি গোটা বাংলাদেশের, গোটা দেশের চিত্র বলছি। কোন হুজুরের নাম দিতে চায় না, খালি ওদেরকে দিতে চায়, কারণ ওদের লোক বেশি, ওদের হুন্ডা বেশি। কিন্তু আপনি জানেন 50টা হুন্ডা চললে, 50টা হুন্ডা 1 লিটার করে তেল গেলে কয় লিটার? সে টাকা আসবে কোথায় থেকে? ওই যে আপনার যে ইউনিয়ন পরিষদ, ওখান থেকে ওই টাকা উঠবে, ওই উপজেলা পরিষদ থেকে উঠবে। মনে রাখবেন, আপনার টাকা দিয়েই ওরা হুন্ডা চালায়। আর হুজুর আসে একা, হুজুরের সাথে 2 জন। আর সমাজে কিছু লোকেরা বলে, কয়ার সাথে লোকই নাই রে, কারণ হুজুরের আক্কেল আছে, হুজুর ব্যাক্কেলা নয়, হুজুর একজন আসে। এই কারণে যে এত লোক নিয়ে গিয়ে মানুষের প্রতি জুলুম করা ঠিক না, এই জন্য হুজুর টাকাও অত দিতে পারে না। কেন? হুজুর তো টাকা তুলতে পারবে না। এ কারণে মানুষ হুজুরদের পক্ষে থাকতে চায় না। নির্বাচনের সময় খালি অন্যদিকে দৌড়ায়, যত মানুষ আসে সবাইকে ভোট দেয়। এমন মুনাফিক আছে না নাই? যাই আছে তাকে ভোট দিছে। আমার ফজু ভাই আছে, করছে আপনি কিয়ামত পর্যন্ত গ্যারান্টি। কথা কয় না রে? আচ্ছা, তারপরে আর একজন আছে, কি ভাই জানো ছিল, এনকি ভাই নাকি, এনকি আসছে, করছে আপনি আশা লাগবে, আপনার দল ক্ষমতা, আপনি হয়েই আছেন। আচ্ছা, এরপরে কাজী মতিন ভাই আছে নাকি? মতিন ভাই নাম এলে মিলিচ্ছে, হ্যাঁ কাজী মতিন ভাই।
তো মতিন ভাই আমার ফেসবুকের আইডিতে আছে, তাই দেখি। তো কাজী মতিন ভাই আছে, কইছে আরে আপনি যেভাবে কাবিল করবে, যে টাকা নেন আমরা সেই খুশি, টাকা আমরা ওই সময় আপনি কম টম দেয়, এই জন্য যে ভোট দেব। মতিন ভাই মহা খুশি। এরপরে আসছে এক হুজুর, আসে না কথা কয় না, আসে না হুজুর যে আছে, আরে যে ভাই হোক, হুজুরদের কোনো নির্দিষ্ট নেই। এই যে বললেন না আগামীতে ওটা নাও হতে পারে। আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান স্যারকে জিজ্ঞেস করেছেন যে 3টে আসনের নাম বলেছেন, যে আপনি কোন আসন থেকে আপনি নির্বাচন করবেন। উনি বলছেন এটা তো আমি বলতে পারবো না। বলে আশ্চর্য কথা, আপনি হলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির আর আপনি বলতে পারবেন না? বলো না আমি বলতে পারবো না। আমাদের কেন্দ্রীয় একটা ইলেকট্রনিক কমিটি আছে, নির্বাচন প্রার্থী ঘোষণা করার কমিটি আছে, তারা যাদের নাম ঘোষণা করবে তারাই নির্বাচন করবে। এমনও হইতে পারে আমি বুড়া মানুষ, আমাকে আনফিট মনে করতে পারে, আমার নাম ঘোষণা নাও করতে পারে। কোন দলের প্রধান এটা বলবে, আর যে দলের প্রধান ও বলবে এই 10 জায়গাত আমার 10 জায়গাত আগে আমারটা থো। এই জন্য শহীদুল ভাই না, সংগঠনের পক্ষ থেকে যাকে দেবে একটা হুজুর আসে না, যেই হুজুর আসছে তখন বলতেছে কি খবর, সালাম দিতে আসসালামু আলাইকুম, আব্দুর রহিম ভাই কি খবর, বলেন নির্বাচনের খবর। কইছে হুজুর আপনি আছেন কে? তে কইছে আসা লাগবে না নির্বাচন। কইছে আমাদের বাড়ির সব আপনার কর্মী। হুজুর খুশি না বেজা? হুজুর চিন্তা করছে আমি এই জায়গায় কি জন্য আছি, মানে কর্মী মানে ওরা সবই আমার পক্ষে কাজ করতেছে। কিন্তু বাস্তবতার আলোকে ভোটের দিনে দেখা যায়, ভোটের দিনে সন্ধ্যার সময় রাত 8টার পরে দেখা যায় যখন বাড়ি বাড়ি আসছে হুজুর, আমার আপনার মতো নামধারী মুসলমান বলছে হুজুর আমার বাড়ির সব আপনার কর্মী। হুজুর এত খুশি, হুজুর চিন্তা করছে, মনে মনে ধারণা করে আমি চেয়ারম্যানে গিয়ে ভুল করলাম, যদি এমপিতে যাইতাম তাহলে মনে হয় এমপি হয়ে যেতাম। কিন্তু নির্বাচনের দিনে রাত 8টার পরে গণনার পরে দেখা যায় হুজুর চেয়ারম্যান তো দূরের কথা, চৌকিদার হবার পারে না। কথা কয় না, একেবারে ঘাওয়ান দিয়েছে। খালি কইছে হুজুর যান দেখ মনে, খালি ওই চটের ঘেরার মধ্যে খালি ঘাও ঘ্যাট ঘ্যাট হুজুরের বিরুদ্ধে ঘাও মারি চলে যাচ্ছে। খালি কইছে দিচ্ছি রে। তার মানে আমি যখন হজে যাই দেখলাম, বুঝছেন, এটা তো ওমরাত করা লাগে না। আমার কথা শেষ। ওমরায় এরকম পাথর মারতে না, ওই যে শয়তানকে পাথর মারা লাগে। হাজী সাহেব যারা ফরজ হজ যারা করছেন, শয়তানে পাথর মারা লাগে। বড় শয়তান, মেজো, আবার ছোট, 3টা স্তরে আছে না? এই হাজী সাহেবরা কথা বলেন না কেন? আচ্ছা আছে। তো ওরা এমন ভাবে মারিছে, বলছেন এক একজন মারিছে এইভাবে, এরকম কে মারছে, করছে তোকে মারিয়ে ফেলে দেবো, মানে ওই শয়তানকে এইরকম মারতেছে। এমনও মা ভাবে মারে, ওইটাও যে পরে ওই জায়গাত লাগে উষ্টি আসে, ওর কপালও লাগে, কপাল ফাটে যায়। অনেকে অন্যদের হাজিদের যায়, আমি নিজে দেখছি, তো হজের সময় দেখছি। শয়তান চিন্তা করে যে কি কথা বারে, এইভাবে জামা মানে চতুর্দিক থেকে এইভাবে একে লাখ লাখ ভাবে যে ঢেলা ধরছে, আমাক ঢেলাচ্ছে, কইতে তোকে মারিয়ে ফেলে দেবো শালা শয়তান। কিন্তু আমাকে যাই ঢেলাচ্ছে, আমার চাইতে নয় বড় শয়তান। কথা কয় না রে? কইছে আমার চাইতে শয়তান হাসে, কইছে আমার চাইতে বড় শয়তান আমাকে ঢেলাচ্ছে, কইছে তোকে মারিয়ে ফেলে দেবো। কারণ আমি আল্লাহর হুকুম পালন করছি কয়টা, শয়তান কয় হুকুম পালন করছে কয়টা? কথা কন একটা। এগুলো জানেন না নাকি? একটা হুকুম অমান্য করার কারণে চিরদিনের জন্য হয়ে গেল শয়তান। আর আমি আপনি সব সময়ের জন্য আল্লাহর হুকুম অমান্য করি কি করি না? ওই যে শয়তান পাথর মারলো, ওই যে কাবা ঘর যে হাজরে আসতে চুমো খাওয়ার জন্য হাইরে মারামারি, এক একজন লাগে হাড় হাড্ডি মানে ভাঙ্গে হেলে দিবি, তাও চাই চুমো খেয়ে আসে। আমাকে আবার কয় হুজুর যাক সাব্বাস, আশাটা পূরণ হয়ে গেল, মানে ওর চিন্তা হচ্ছে ওর গুণ সব মাফ হয়ে গেছে, সব গুণ মাফ হয়ে গেছে। কিন্তু ওই হাজরে আসওয়াদের যদি জবান থাকলো নি, আমার একটা বিশ্বাস ধাক্কা দিয়ে ফেলে দিল নি যে তুই আমাকে চুমো খেলাম না, আমাকে গিলে খেলেও তোর গুণ মাফ হলো। কারণ তুই এর থেকে যে ওই হুজুরের বিরুদ্ধে খালি চটের মধ্যে ঘাওয়ান দিব। কথা কয় না রে? হ্যাঁ, ওটি শয়তানক ঢেলাচ্ছে, শয়তানক মেরেই ফেলে দিবি। ওই আসল পাক্কা শয়তান ঢেলাচ্ছে শয়তানক। দেশও দেশে করছে বা কোরআন দিয়ে দেশ চালান লাগবে, কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ চালান লাগবে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় কোরআন কায়েম হওয়া লাগবে। কয় কে বা তাই হয়, কোরআন দেখুন দেশ চলে কে বা। দেখবেন ওই করছে কি হাজি রুমাল দিয়ে করছে, দুনিয়াদারিত কিচ্ছু নাই বা ওই হাজি রুমাল দিয়ে ওই যে ইসলাম বিরোধী যাকে হুন্ডার বর, ওই পাশে মোর ওই হুন্ডা দুটিছে,
ওরা এখন পাড়ায় পাড়ায় নিয়ে যায়, কোথায় হাজি সাহেব আমাকে সাথে আছে, দেখেন না কি সুন্দর রুমাল, কোথায় হজ করেছে দেখেন, আতরের গন্ধ দেখা যাচ্ছে, কোথায় কয়দিন হচ্ছে, কে হাজি সাহেব 40 দিন হচ্ছে, না এখনো হয়নি বা 37 দিন হলো, কোথায় হাই সময় যা দোয়া করবি তাই কবুল হয়ে যাবে। কোথায় হাজি সাহেব আমাকে সাথে আছে, হাজি সাহেব আসে আলেম ওলামার হুন্ডত চড়ে না, আলেম ওলামার পক্ষে থাকতে পারে না, ওই ইসলাম বিরোধী ওই হুন্ডত চড়ে গেছে যে গোটা এলাকা যে ভোট কালেকশন করে দেয়। আল্লাহ কয় হাই রে হাজি তুই তো মাগলু কাবা ঘর মেকে থুয়ে আসলো, কথা কয় না রে, বাস।